আমি সংসার ত্যাগী পুরুষ, তাই সাধনার সময় আমার হয়ে গেছে। তাই জঙ্গলে আমি আবার সাধনায় ভর্তি হব। বম ভোলে। এই ছিল কপালে, ওরে বাবা মা ধইয়ে মেলে, এমন ছেলে কারো জানো হয় না। ওরে এই ছিল কপালে, বাবা মা ধইয়ে মেলে, আমার মতো কপালে ছেড়ে বেটা হারামজাদা। ওরে বাপ, তুই আমার সাধনায় বিঘ্ন ঘটালে। অনেক পাঁটা দেখেছি, তোমার মতো ওই পাক্কা দাড়িওয়ালা পাঁটা। বেটা, বাবরে সাদা পাঁটা তো। যে অপরাধ করেছিস হ্যাঁ। সেই অপরাধে আমি তোকে তোকে আমি ধর্ষ করে দেবো। না বাবা, ভকাম করে দিও না। ধর্ষ করে দেবো তোকে। তুমি কে বাবা? আমি হ্যাঁ? আমি সাধু। ও তুমি আদু মৌলে বেটা সাধু? চুপ বেটা। তুমি কি সাধু? আমি আমি সংসার ত্যাগী সাধু। বাবরে, তা তুমি এখানে কি করছো বাপ? এখানে আমি ভগবানের সাধনা করছি। কি করছো? ভগবানের সাধনা। ভগবানের আরাধনা? হ্যাঁ, ভগবানের আরাধনা করছি। ও তাতেই ভগা মোড়ল সালাম আড়াই মাছ পাই না রে। এই শালা ভগবানের আরাধ হেঁটে দেয়। আরে কি বলছিস রে বেটা? হ্যাঁ, কি বলছিস তুই? তুমি সাধু? হ্যাঁ, দিনের বেলা সাধু আর রাত্রে ডাকাতি করো নাকি? এই চুপ বেটা। এত বড় সাহস তোর, তুই জানিস? এ জানার চেহারা বলছে ডাকাত ডাকাত চেহারা। চুপ বেটা। এই সাধু। আমি সব সময় বলি হ্যাঁ হ্যাঁ, বম ভোলে, বম ভোলে। বম ভোলে। তুমি যা মাল, ফাঁক পেলি শুয়ে পড়বে মেয়েগুলোর কোলে। এই, তোকে আমি ভর্ষ করে দেবো। না বাবা, ভকাম করে দিও না বাবা। বাবা তুমি আমাকে শিষ্য করে লাভ কেন? শিষ্য তোকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তোর দ্বারা শিষ্য তো হবে না, হবে না। কেন হবে না বাবা? না, হবে না। তোমরা কি খাও বাবা? আমরা হ্যাঁ হ্যাঁ। আমরা নিরামিষ খাই। তাই নাকি? পেঁয়াজ রসুন এসব কিচ্ছু খাই না। যাক, পেঁয়াজ রসুন খাও না, পোলট্রির মাংসটা তো খাও। চুপ বেটা। সাধু হবে, আমার চেলা হবে। শোন, কি চেলা হতে গেলে হ্যাঁ। ফিকারে দাঁড়ালে চলবে না, সাধনা করতে হবে। ও তুমি যা মাল, সংসার ত্যাগ করে বেশ ফিগারে দাঁড়িয়ে গিয়েছো। চুপ বেটা, এত বড় কথা তোর? বাঁচাবো তোকে? আমার মা বাবা কেউ নাই বাবা। হ্যাঁ? আমি অনাথ মানুষ বাবা। অনাথ মানুষ, মা বাবা তোর কেউ নেই? না বাবা, ও মনের দুঃখে গলায় দড়ি নিতে এসেছিলাম। না, মৃত্যুবরণ করবি না। বলো। আত্মহত্যা মহাপাপ। সাধু বাবা, কে? আমাকে বাঁচাও বাবা। বাঁচাইতে হবে। হ্যাঁ বাবা। তাহলে তুই ক্ষমা চাপ। হ্যাঁ, আমি তোমার ক্ষমা চাপ। আমি পায়ে ধরছি। ক্ষমা চাপ বেটা। তোমার পা কোনখানে? এইখানে না এইখানে? আবার না, তোমার হাঁটুতে মেলা পা থাকতে পারে। শোন বেটা, তুই যখন আমার কাছে পায়ে ধরে ক্ষমা প্রার্থনা করলি, হ্যাঁ। ক্ষমা তোকে আমি করলাম। বাবা, হ্যাঁ, ক্ষমা করলাম। বাবা, কি? বাবা গো, কি রে? আমি আমি খেতে পাচ্ছি না বাবা। ও আমাকে দুটো খেতে মেতে দাও বাবা। খাবার? হ্যাঁ তাহলে শোন বেটা, বাবা। আমি তোকে 3টে বর দেব। বর? হ্যাঁ, 3টে বর। ওই 3টে বরে তুই যা চাইবি তাই পাবি, কিন্তু মনে রাখিস ওই 3ই বার। ঠিক আছে? সত্যি বলছো? হ্যাঁ তিনটে বর? হ্যাঁ, 3টে বর আমি তোকে দিলাম। আচ্ছা। শোন, ও ও ও কিন্তু আমার নাম করে তুই ডেকে উঠবি বম ভোলে, বম ভোলে, বম ভোলে, বম ভোলে। ব্যাস, তাহলে পেঁয়াজ রসুন খাবো না, মাংস দাও গা ঝোলে। বেটাকে ভর্ষ করে দেবো, দেখবে? না বাবা, ভকাম করে দিও না তাহলে শোন বাবা। হ্যাঁ, বম ভোলে নাম নিয়ে তুই আমাকে স্মরণ করবে, হ্যাঁ। তাহলেই তোর এই বর কার্যকারী হয়ে যাবে। মনে রাখবে, তাই হবে। বম ভোলে, বম ভোলে। মাল পেয়ে গেছি, আর রেহাই নাই। শালা 3টে বর। প্রথম বলব কৈগুরের গোটা গ্রামটা যেন আমার হয়ে যায়। দ্বিতীয় বলব 15টা বউ যেন আমার হয়। তৃতীয় বার শালা লাভে বাইরে দিয়েছি। বাড়ি যাব,
এই সব বর সাধু বাবা যা দিয়েছে গোটা গাঁয়ের লোককে দেখিয়ে দেবো যে আমি কি হইতে পারি। ওরে সাধু বাবা, ওরে সাধু, ওই সাংঘাতিক সাধু তো। ওরে সাধু আমায় করেছে জাদু, বর দিয়ে পালাইলো মোটা সাধু। ওগো সাধু আমায় করেছে জাদু। ওরে একটু শান্তি দে, ছেলে পিলে নাই। শোনো এ জীবনে বন্ধু বাবা, বন্ধু বাবা, শালা জীবনে বাবা হইলাম না, কে বৈদ্যু বাবা বলি ডাকছে। হেই! এ কোন শালা রে? আমার ঘরে ছেলে নাই, কে আমাকে বৈদ্যু বাবা বলছে? শালা এখানে তো টাকা পাওয়া যাবে না, তো গরম হয়ে আছে বাড়ি। এ কে বৈদ্যু বাবা বলছে রে? এই ভালো করে শোনো কি বলছে। বন্ধু বাবা গো, বন্ধু ও বাবা, ওই দেখো গো, বন্ধু বাবা বলে নাই, বন্ধু বাবা, বন্ধু বাবা। ও বন্ধু বাবা বলছে। হ্যাঁ। দেখি তো দেখো, দেখো, দেখো। বন্ধু বাবা, বন্ধু বাবা। শালা জল বেরোচ্ছে না রে। আরে ক্ষুদিরাম না কে রে? আর ক্ষুদিরাম এখন পারে যাম। আরে বাবা, ও এ কি তোর অবস্থা? বন্ধু বাবা, গায়ে ধুলো লেগে বন্ধু বাবা। এ কি রে কি? হ্যাঁ বাবা। কাঁদে না। আহ! এ ক্ষুদিরাম। ও বাবা খুদুরা, বন্ধু বাবা গো। বাবা কি হয়েছে বাবা? আহা ছেলেটা কেমন কাঁদছে গো। বন্ধু বাবা সর্বনাশ হয়ে গিয়েছে বন্ধু বাবা গো। আরে কি হয়েছে বল? বাবা, কাঁদিস না বাবা। আমি কি কাঁদতে চাইছি, জোর করে পন দিয়ে জল নেমে দিয়েছি গো। এ কি তোর বেশ? বন্ধু বাবা, হ্যাঁ? বন্ধু বাবা, এ কি বেশ, তুই কাঁদছিস কেন? তুই কি হয়েছে? আর কি হইতে বাকি আছে? হ্যাঁ আমার বাবা মা। হ্যাঁ? আরে তোর বাবা মা কি হলো বাবা, কি হলো? আর বাবা বললো না, বাবা মদ খাইয়েছে দিয়ে মাকে মাকে বুড়ি বুড়ি করছে। বলছি বুড়ি, তুই বুড়ি আমার বাড়িতে থাকিস না। আচ্ছা আচ্ছা। এবার বাবা তো, বাবাকে তো তুমি চেনো। হ্যাঁ এমন ঝগড়া গন্ডগোল লেগেছে দুজনে। শোন 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 শোন। হ্যাঁ বাবা, আরে ঝগড়া গন্ডগোলটা কি নিয়ে হলো? শোন বাবা, আরে বাবা। ক্ষুদিরাম, হ্যাঁ? তোর মা বাবা সব ভালো আছে তো? হ্যাঁ বন্ধু বাবা, হ্যাঁ আমার মা বলেছে এক কান কলা লাগবে লপানে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর বলছে না আমি এক কান কানবো না, আমি 12টাই নিয়ে দেবো। বাবা বলছে হ্যাঁ, এইবার ওই কলা কলা করে এমন মাইল লেগে গেল। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, দিয়ে? আমার বাবা মাকে টুকটাক করে বসাই। হ্যাঁ গো মা, টুকটাক? হ্যাঁ মা গে মা, আরে। একবার এসি একবার। এই, এটা কি করছিস? দেখো রাগের মাথায় তোমাকেই বসিয়ে দিই। হ্যাঁ? আমি রাগের মাথায় তোমাকে বসিয়ে দিই। তুই আমাকে মারছিস। তুই বন্ধু মাকে মারছিস কেন? তো তোর বাবা তোর মাকে এরকম মারছিল? অমনি করে মা ছিল। দিয়ে, দিয়ে, দিয়ে। এবার মা রাগে, কি তোর মার আগে কি হয়েছে বাবা? কি হয়েছে বল? ও মা রাগে, রাগে কি হয়েছে বল? এক খাবা দানা বিষ হ্যাঁ একখানা ধর- ছিল ঘরে আচ্ছা ধানেতে পারলে গিয়ে, আচ্ছা আচ্ছা। সেই বিষ নিয়ে এসে আমার মা, হ্যাঁ আমার মা, কি হয়েছে বাবা? শালো জল বেজেই না কেন? ওরে ক্ষুদিরাম, হ্যাঁ, ক্ষুদিরাম বাবা। বাবা কি হয়েছে বল? আমার মা খাইয়ে নিল। হ্যাঁ? খাইয়ে মা আমার দইয়ে বাসন মাইতে চলিয়ে গেল গো। ক্ষুদিরাম হ্যাঁ? বিষ খেয়ে বাসন মাজতে চলে গেল? হ্যাঁ, আমরা তো জানি না ও ও দিদিয়ে বিষ, আমরা জানি না। আচ্ছা বাসন মাইতে গিয়ে মা আমার মেঝেতে লটিয়ে পড়িয়ে গেল গো। একেবারে তিনটে কথা বললো না, আচ্ছা শুধু বললো, কি বললো? শুধু বললো খুদ্দ তোর বিয়েটা দিতে পারলাম না খুদ্দ রে। বাবা কাঁদিস ও না। খুদুরে, আমার বন্ধু নি আমাকে দুটো কথা বললো না রে। হ্যাঁ? তোর মা মরে মরুক, আমার বন্ধু, তোর বাবা ভালো আছে তো? তোমার বন্ধু, হ্যাঁ? তোমার বন্ধু। হ্যাঁ কি হয়েছে বাবা? সে বলতে আমার হৃদয় ফেটে দিয়েছে গো। মায়ের ওই মরণ দেখে হ্যাঁ
বাবা থাকতে পারলো না, কি হলো? আমি মাকে নিয়ে বসে আছি হ্যাঁ হ্যাঁ যে ডাক্তার দেখাই যাব। আচ্ছা আচ্ছা বাবা কইলি বাড়ি গিয়ে হ্যাঁ সেই বিষ বাবা সদ্য হোম করে খুঁজে তো বাবা বিষ খেয়েছে? বাবাও বিষ খেয়ে বাবা পটাং হয়ে বাবার মরণ সে চোখে দেখা যায় না। ও বন্ধু গো, বাবা একবারে ও বন্ধু আমাদের ছেড়ে চলে গেলে গো। বাবার মুখে ফ্যান ম্যান বেরিয়ে ফ্যান নন কি বাবা? বাবা একবার ল্যাংটো ব্যাংটো হয়ে মরে গেল। খুঁজো বহুদিন পরে এলি বাবা, কি খবর শোনালি বাবা রে? খুদো, বাবা একটু ভালো খবর শোনালি বাবা। দুজনাই মরে গেছে, হ্যাঁ মরে গিয়েছে। কিন্তু তুই একটা কি পরে এসেছিস? এটা এই যে গলাতে কি? এ গলাতে বাবা কি? খুদো, এইটা কি বাবা? এটা? হ্যাঁ হ্যাঁ? এত বড়, এটা খাদ্যি, এটা চাবি। এত বড় চাপি? এত বড় চাবি? এই বাবা অপমৃত্যু মরেছে। ও স্টোলের পণ্ডিতের কাছে গেলাম, বামুনটা বললো বড় চাবি লিস, তাহলে তোর বাবা ভূত হয়েছে, এলেই চালিয়ে দিবি। ওই জন্য বড় চাবি লিয়েছি। অপমৃত্যু মরেছে, অনেকটা দোষ পেয়েছে নাকি? হ্যাঁ 19 পদোষ। ওরে বাবা রে, অনেকটা দোষ পাইছে তো। ওই 19 পদোষে যাকে ধরবে তাকে ফিনিশ করিয়ে দেবে। হ্যাঁ বাবা এই কথাটা ঠিক। ও খুদো, কাঁদিস না বাবা। বাবা কাঁদিস না। আমি কাঁদতে চাইছি না, তবু হৃদয় ফেটে এই বাবা বেরিয়ে যাচ্ছে গো। তোর বাবা মা মরেছে তো কি হয়েছে? ও জানতো থাকলে, জানতো থেকে কাঁদা চারটিখানি কথা লই রে। শোন বাবা ক্ষুদিরাম, তোর বাবা মা মরেছে কি হয়েছে? হ্যাঁ, আমি তোর বন্ধু বাবা, হ্যাঁ, আমরা তো আছি দুজনে। আমি তো তোর দুঃখ বন্ধু করি মা। না। আমার ঘরে এসেছিস, হ্যাঁ। তোর দুঃখ কষ্ট আমরা সহ্য করবো। বন্ধু বাবা, বল, বল। আমার গাঁয়ের লোকে বলছে ভোজ করতে হবে, আমার তো টাকা পয়সা নাই। হ্যাঁ বাবা, গাঁয়ে টাকা ওইদিকে পয়সা খাবার লেগে, হ্যাঁ ভোজ খাবার লেগে ওইদিকে উৎপল এসে দাঁড়িয়ে আছে। তাই নাকি? ভোজ খাওয়ার জন্য? বলছে তো আমার বাবার সময় খাইয়েছি, তুই খাবি না? এইটা তো ঠিক কথা বাবা। আর জানো তো আমার কই কই করে লোক খাবার লেগে রাজি। তোদের শোন, পাড়ার ক্ষুদিরাম। লোক তো খাবেই। তোর বাবা মরে গেছে, হ্যাঁ। আমি তোর বন্ধু বাবা। হ্যাঁ। আমার কিসের অভাব আছে? জমি অভাব- জায়গা টাকা পয়সা ধন সম্পত্তি হ্যাঁ, কিছুর অভাব নাই, না। শুধু একটারই অভাব, আমাদের একটা সন্তানের। হ্যাঁ। তোর বাবা মরেছে কি হয়েছে? তুই আমাদের সন্তান। ও, হ্যাঁ তো। বন্ধু মা, হ্যাঁ বন্ধু মা, হ্যাঁ বন্ধু বাবা। মা, তুমি পেট ফাঁক করো, হ্যাঁ আমি তোমার পেটে ঢুকে যাই গো। এই, শোন মেশিনে না ঢুকলে ছেলে কি করে হব গো? শোন। ওরে খুদো, হ্যাঁ বল ও কথা বলতে নেই। হ্যাঁ। আমি তোর বন্ধু মা, তোর মা চলে গেছে তো কি আছে, আমাকে মা বলে ডাকবি। আমিও তো জানি তুই আমার একটাই সন্তান। বন্ধু মা, হ্যাঁ ভোজ করতে বলেছে, হ্যাঁ, তা ভোজ করবি? হ্যাঁ, তা টাকা পয়সা কত পাবো? ওরে আমি আছি, হ্যাঁ, আমরা দেবো আমার রে, এই আমরা টাকা দেবো। পয়সা কে নেবে? হ্যাঁ, তা- তুই আমার ছেলে। হ্যাঁ, আমাদের গাঁয়ে যা ব্যাপার, হ্যাঁ অনেকগুলো টাকা লাগবে গো। কত টাকা কত- লাগবে বল? বল বাবা বল, কত টাকা লাগবে বল। হরে কৃষ্ণ হরে হরে, নেমন্তন্ন দেবো কই গৈরের ঘরে ঘরে। হরে কৃষ্ণ হরি হরি, কত টাকা লাগবে বল? কত টাকা কি করে বলি? বলো বাবা, বল বাবু বল, কান্দি না, বল কত লাগবে বল? প্রত্যেকটা বাড়ির আধখানা করে লোক তো বলতেই হবে। আধখানা আধখানা? হবে? একখানা করে কেন বলবি? সব হাঁড়ি বারন্ত নমন্তন্ন বলবি। সবাইকে হ্যাঁ হাঁড়ি বারন্ত। হারি বারণ তো, হ্যাঁ। যেন একটা লোক এসো না। কি ছেলে গো? 50,000 টাকা তো লাগবেই। আমি তোর বাবা হাত জোড়ো করার কি দরকার? গেনে কি গো? যাও সিন্ধুক থেকে 50,000 টাকা বার করে আমার ছেলেকে দাও। আমি এক্ষুনি তোর হাতে তুলে দেবো। বাবা মা মরে গেছে, দোষ পেয়েছে, দোষ কাটাতে হবে, অনেক পয়সা খরচা করতে হবে। শোন, বড় করে ভোজ করবি, আমরা আছি, আরো টাকা লাগে আমরা আরো দেবো। বন্ধুমা, বন্ধুমা, আমার মনে হচ্ছে তোমার পেটে জন্ম লি গো। দাও টাকা দাও। আমার মা মরে গেল, এবার বাবা। এবার কার দুধ খাবো বলো? কেন? ওই তুই তো বড় হয়ে গেছিস। না, ওই গরম দুধ। গরম, আমাদের কত গাই আছে জানিস? প্রতিদিন 15 কেজি করে দুধ দেয়। তাই নাকি? হ্যাঁ। জার্সি গরু তো, হ্যাঁ তা গরু একটা দিও। হ্যাঁ দেবো। বন্ধু তুই বাবা, নিয়ে যাবি বেটা? গরু নিয়ে ওই বাউন ঠাকুরকে দিবি নাকি? হ্যাঁ বামুনকে ও দিতে- শ্রাদ্ধ করবি? হ্যাঁ, শোন সাদা শ্রাদ্ধ ভোজ কি 16 করবো, 16।
আচ্ছা সব একদিনই করবি না কি করবি? না একদিনে কেন করবো, হ্যাঁ 50 দিনে করবো। ওরে হারামজাদা, শ্রাদ্ধ ভোজ একদিনে করবি না শ্রাদ্ধ একদিন করবি, মানুষজনকে খাওয়াবি, একটা দিন থাকে তো, সবাই তো না শ্রাদ্ধ না দিন খাবে না। একদিন মানে দিন 15 কামাবো। দিন 15? হ্যাঁ 15 দিন বাড়তে হবে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হয়তো 15 দিন পর একদিন কামাবো। আচ্ছা আচ্ছা আচ্ছা। বলবো চলি, হ্যাঁ তুমি যাইও। হ্যাঁ হ্যাঁ, যাবো যাবো তো। যাবো। এই ভোজটা তাহলে কবে করবি? অন্য ইনিস না নিঙে। তুই আর্নিং এ তুই যে কি বলছিস, অত টেনশন করতে হবে না, দুঃখ করতে ভালো হবে করে না। বল। বলছি তো অন্য ইনি 29 তারিখে বলছে। 29 তারিখে? টাকা লবান হয়ে যাক তারপর করবো। 29 তারিখে। অন্য এনে না নিঙে নেই। বেশ বাবা, হ্যাঁ 50,000 টাকা দিয়েছি, আরো যদি টাকা লাগা আমাকে বলবি। হ্যাঁ তুমি যাবা? হ্যাঁ যাবো যাবো না? না। এই আমার বন্ধু নি মারা গেছে, তাদের খবর করতে যেতাম না? হ্যাঁ অবশ্যই যাবা, কেন যাবা? খপটি যদি আরো আগে পেতাম আমরা যেতাম রে। হ্যাঁ বলবো যাইও। হ্যাঁ বেশ যাবো। যাবো, যা। তোমার বাবা ভূত হয়েছে। হ্যাঁ হ্যাঁ বাবা ভূত হয়েছে। বাবা ভূত শোন, টাকা পয়সা দিয়েছি, দোষ কাটাবি, হ্যাঁ ঠিক আছে? ঠিক আছে যা বাবা যা। বন্ধুমা। হ্যাঁ ভালো করে দোষ কাটাস বাবা। খুদো শালো টাকা কি করে নিতে হয় দেখ রে শালা। আমি টাকা রোজগার করতে পারবো না বন্ধুমা। কি বাবা? আসি হ্যাঁ এসো। যাইও। হ্যাঁ যাবো তো। যা। যাবো। পরে মরাটাই গেলে হইতো না, হ্যাঁ? পরে মরাটাই। এই পরে পরে মারা মারাতে না? গেলে হয়? পরে মারাটা কি রে? না না ভোজের পরের দিন গেলে হইতো না। ঠিক আছে বাবা। তাই যা বলে। দেখো, আরে বাড়িতে একটা ছেলে থাকলে ছেলের কাজটা দেখো, খাতে বেঁধে বাবা মরেছে, পয়সা না থাকুক তবু বন্ধু বাবার কাছে সাহায্য করতে এসেছে। হ্যাঁ সব তো ঠিক আছে, হ্যাঁ। সাহায্য চাইতে এসেছে, নিজের কাছে টাকা পয়সা নেই। যতটুকু বের দিলাম। হ্যাঁ, আরো লাগলে আরো দিতে হবে, তাহলে কাজটা তো উদ্ধার করতে হবে। আমার একটা ছেলে হলে তো এরকম করে কাজ তা করতো। অবশ্য ঠিক, শোনো ছেলে না থাকো, খুদু তো আমাদের ছেলে। শোনো, বন্ধু বাবা মরেছে, আমাদের কর্তব্য কি? কেন খবর করতে যেতে হবে না? খবর কি? আজকেই যাবো। আজকে যাবো, এক্ষুনি যাবো। বন্ধু বলে কথা, হ্যাঁ। বাল্যকালকার বন্ধু, চলো। চলো চলো, ছেলেটা কি করবো না করবো। কবে বেরিয়েছি গো আমার ছেলেটা, এখন আসছে না। এই মিনসেটা, হ্যাঁ গো, এই তোমার কারণে, হ্যাঁ। তোমার কারণে আমার ছেলেটা বেরিয়ে গেল টাকা টাকা করে, যাক শুয়োর। এখনো ফিরে এলো না। এক আমার পয়সা ছেলে আসবে রোজগার না করতে গো, পারবে আমার কি দুঃখ গো, আমার একটা ছেলে কত কষ্ট করে পেটে ধরেছি, আমার ছেলেটা আর বাড়ি ফিরবে না তোমার কারণে। আমার ছেলে যদি বাড়ি না আসে, হ্যাঁ। মিনিসে তোমাকে আমি ছেড়ে কথা বলবো না। হ্যাঁ আমার কত দুঃখ, আমার ছেলেটা যদি সারাদিন না খাওয়া দাওয়া কোথায় ঘুরে বেড়াচ্ছে টাকা টাকা করে গো। আর আমি বলছি তোমার ছেলে ফিরবে না, সেই শুয়োর। ওরে মাঠে মা, তোর বেটা বোধহয় বাঁচে কিনা। 60 বেলায় এত কাটা খাইলে পরে বেটা বোধহয় থাকবে না। মাঠে মা, তোর বেটা বোধহয় বাঁচে কিনা। মাঠে মা, বেটা বোধহয় বাঁচে কিনা। তোর বেটা হলো ভালো তাই ফিরে এলো। আচ্ছা তোর বেটা ভালো তাই ফিরে এলো। তাই নাকি? এমন বাবা হইলে পরে কেউ তো ফিরবে না। ঠিক বলেছিস। মারে কি টাকা টাকা এনেছিস বাবা? 1 টাকা পাই নাই। এ টাকা আনবে না, হ্যাঁ? ওই সে পচা বাসি ভাত আছে, ওই শুয়োরকে বেড়ে দেয় একটা কাঁচা পেঁয়াজ দিয়ে, শালো খেতে পাই নাই, ঠিক খিদে টাইমের লেগেছে আর চলে এসছে। হ্যাঁ বাবা। মারে কি মা, তো বাবা কেমন বলছে? হ্যাঁ বলবি দি, ও টাকা আমার আনলি না কেন? ও আমার বাবা লয় তো, এই অরিজিনাল বাবা লয়। এই কে অরিজিনাল বাবা? না আমি ডিএনএ টেস্ট করবো। কি তাই করবি? নাকি? নাইলে বাবাকে বুঝতে পারছি না। ও এই- ও শালো আমাকে দেখতে পারে না কেন বল? এইটাই তো জন্মদাতা বাবা রে। জন্মদাতা লয়, শালা অঙ্ক খাতা। ওরে শালো তোকে দেখতে পারি তোর অকর্মের জন্য। মা টাকা এনেছিস বাবা? এই হ্যাঁ? ভাত আরে বাবা কত টাকা? পরে 50,000 টাকা। ওরে বাবা রে, ওরে বাবা রে, ওকে আমার ছেলে 50,000 টাকা এনেছে। আমার কি মজা গো, আমার কি মজা গো। আর মিনসে বুঝে আমার ছেলে টাকা আনতে পারবে না। দেখো আমার ছেলে 50,000 টাকা এনেছে। ওরে আমার চালে নাও টাকা নাও। নাও টাকা নাও। মরে যাবে, মরে যাবে।
টাকা দেয় এতদিনে তোকে তোকে আমার বিশ্বাস হইলো যে আমার ছেলে রোজগার করতে পারে। টাকা এ ছেলে তোমার অরিজিনাল ছেলে এ কে বলবে তো এই এই মিনসকে ছেলেগুলো- কে বুঝাবো আমার ওরে আমার আমার চা- ছেলে। ও মেলা লোকজন খাচ্ছে বোধহয়। ও হ্যাঁ, ও- বাবা খুঁজ ও বাবা খুদো এইবার টাকা নেবে সুদ দিয়ে মূল্য শালা খুঁজ দিয়ে খুদুর মা, হ্যাঁ গো কে ডাকছে আওয়াজটা খুব চেনা চেনা লাগছে। শোন আমার ছেলে টাকা এনেছে হ্যাঁ। পাড়ার লোকেরা আর খেয়ে দিয়ে কাজ নাই হ্যাঁ। এখন মনে হয় চাইতে চলে আসছে যে আসবে আসবে আসুক হ্যাঁ। আমার ছেলে রোজগারের টাকা আমি 1 টাকা কাউকে দেবো না হ্যাঁ গো সব আমরা নেবো খুদ্দুজি বললো আমার বাবা মা হ্যাঁ, মরে যে গেছে। আসবে আসুক ঘরের ভিতরে কারা কথা বলছে। হরে কৃষ্ণ হরি বলছে, হরি মানে মানে কেটে পড়ি না না খুদু বলছিল অনেক লোকজন খাওয়াবো কিন্তু প্যান্ডেল দেখতে পেয়েছি না। এত বাড়িতে তো লোকের জ্ঞান কে দেবো দেখতে কথা পেয়েছি না। বলছে হ্যাঁ বাদ ধরে কে কথা বলছে ফুসফুস করে বলে ও ক্ষুদিরাম, আমারে বাবা যা বাবা ক্ষুদিরাম। মা কি কে বলছো বল দেখিনি দেখি আই মনি ধার চাইতে বাবা খুদু, এই শালো মদ ভদ খেয়েছ গোটা ধার করে খাইছে লোকের টাকা নিয়ে বলে বাবা ক্ষুদিরাম। বন্ধু বাবা চলে এসেছো তোমার তোমার দেখলাম বটো বাবু ঢুকি রে বাইরে। বন্ধু বাবা সব বোনাস হয়ে গেছে কি হলো? বন্ধু বাবা গো সব বলে জানি না। বন্ধু বাবা লোহা ফোয়া আছে তো হ্যাঁ, লোহা ফোয়া আছে তো বাবা আরে তুই বললি বাবা মা মরে গেছে, হ্যাঁ, তার সামনে দুটো ও দুটো কে জানি রে? এটাই তো বাবার ভূত হ্যাঁ? বাবা ভূত বাবা ভূত এ খুদু কে আসছে রে? আরে ওরা পালাচ্ছে কেন হ্যাঁ? ওরা পালাচ্ছে কেন কেন বানাইয়া আরে ওরা পালাচ্ছে কেন আরে বন্ধু নাকি আরে বাবা পালিয়ে গেল কেন বাবা পালিয়ে আমাদের দেখে পালাচ্ছে কেন বাবা বানাইছে হ্যাঁ হ্যাঁ পালিয়ে গেছে আমি এ, তুই- আরে বন্ধুনি আমি কতদিন কার বন্ধুনি আমাকে দেখে পালিয়ে আরে এসো ও বন্ধু, লাগ লাগিয়ে বসে আছি লাগ লাগিয়ে বসে আছি লাগ লাগিয়ে হ্যাঁ গো, তোদের টাকা আসছে না আমি ডাকি দাঁড়া দেখতে খুদু দেখতে খুদু। বন্ধু বাবা বন্ধু বাবা বন্ধু বাবা কিরে আর আমি যাতা ছেলে কিরে ও বন্ধু বাবা এটা কি হচ্ছে ডাকছি তো চাউরাম করে কেউ ডাকে বন্ধু ডাকছি বন্ধু বাবা জান বাঁচাবা তো কি গো কি করছিস? কি করছিস আর বন্ধু কেউ বাবা ডাকে না এমনি 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 ও তো বড় ছেলে ডাকতেও জানিস না এই দেখ কেরম করে ডাকতে ও বন্ধু এসো এই বন্ধু বাবা এই আমার ঘরে কি হুঙ্গাল? বন্ধু বাবা শোনো আমি ছেলে বলে আমাকে বাঁচিয়ে রেখেছো তুমি এ খুদু, তুই কি করছিস? বই দেখেছে? ডাকছি বন্ধু ডাকছে, বন্ধু বন্ধু ডাকছে। শোনো কি ব্যাপার বলো তো আমরা দেখতে পারি। আরে বন্ধু এসো শোনো গিনি শোনো, ওরে বাবা আমি শুনেছি ভূতিয়ে রাম নাম লাই না, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বলে বলো। না। চেক করে দেখি একবার। ও বন্ধু, বন্ধু নে কুদু 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 বলো বন্ধু বন্ধু বাবা তো ভাইয়া মুত্তা আমাকে ভাইয়া মুত্তা ভাই আমার প্যান ভেজে দিয়েছে মাকে। বলে গেছে বলছে শালো রাম নাম বলে না, কই বলে দেখি। কি বলেছিস হ্যাঁ আমার বন্ধুনি বলছে তুই নাকি বলেছিস আমি কিছু জানি না আমি নাকি মরে গেছি আচ্ছা ভূত শালো করিয়েছে কি গো? আমি
মরে গেছি, আমি মরে গেছি হারামজাদা ছেলে। হ্যাঁ কে বলেছে আমি মরে গেছি? হ্যাঁ দোষ নয় রে শুয়োর, হ্যাঁ? আমি কি করবো বন্ধু বাবা তো আমি কি করবো? বন্ধু আমি মরিনি বন্ধু। মরো নাই যদি কই একবার হরি নাম বলি শোনাও দেখি। হরি নাম কি বলো। বলছে? হ্যাঁ। ভূতেরা কিন্তু হরি নাম বলে হ্যাঁ, না। বলো দেখি। একটা হরি নাম বলো। কি বলছে? হ্যাঁ, বল। আমি হরি নাম করতে পারবো না। বাবা খোল শোন, আমি হরি নাম করলে খোল বাজানোর লোকের নাম। আমি বাজাইছি বাজা তো বাবা। গতি গতি ঘৃণা ধা তুমি যা ভাবছো মা বাবা তা। কি বলছিস? কি বলছিস? এ শালো ভূত ভাবছ আমাদেরকে, হ্যাঁ? বন্ধু আমরা মরে বন্ধুনি তোমরা এসো, আমি হরির নাম করব। তোমরা ভয় পেও না, আমি ভূত নই বন্ধু, আমি মরিনি গো। বন্ধু বাবা ভূতে মিছে কথা বলে। মিথ্যা কথা বলে? মিথ্যা কথা? আমি মরে গেছি, ওগো, আমি মরে গেছি। খুদে আর জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। ওরে জয় রাধে রাধে এমাকি ঢুকে পড়ে ঘরে। জয় রাধে রাধে এবার ঘরে ঢুকলেই পড়বা গাতে। তখন আমাকে তুমি দেখো না রে। আরে জয় জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। জয় রাধে রাধে। বন্ধু আমি মরিনি বন্ধু। ও বন্ধু এতক্ষণ তোমরা এমনি কেন করছি রে? ও হারামজাদা, বন্ধু বাবা তোর মা বাবা সবাই বেঁচে আছে আর তুই মিথ্যা করে আমার ঘরে গেলি। আমার দোষ নাই, হ্যাঁ আমার দোষ নাই, এই তোমার ওই বন্ধুর দোষ। বন্ধু দোষ। বন্ধু দাঁড়াও, হ্যাঁ? আমার দোষ নাই, এই মাগির দোষ। মাগি বিটাকে মাথায় তুলে বাবরে আমার বেটা আমার বেটা আমার বেটা খুব করে তুই মরেছিস আমি মরেছি বলে এই শালো শালো বন্ধুর কাছ থেকে টাকা ধার করে নিছে। শোনো, বলছি মরে গেছে। হ্যাঁ ও তো বললো যে 15 দিন পরে যেও। 15 দিন পর তোমার কথা শুনে ভাত চাপাই নাই। আচ্ছা। খবর করতে চলে এলাম। আবার শুধু নয়, বলছে আমার বাবা মরেছে মা মরেছে, আচ্ছা। ওই করে লোককে আমি ভোজ করে খাওয়াবো, তাই তো বন্ধু? 50,000 টাকা দাও। বলছে টাকা দাও, ওরে 50,000 বাবা রে, ওরে বাবা রে। কান। এ দুঃখ আমি কাকে বলবো গো? এখন জোরে কান। আমার পেটে কি মাল ধরিয়েছিলাম গো, আমাকে জ্যান্ত মেরে দিল। হ্যাঁ আগে যদি জানতাম তোর মতো ছেলে হবে আর তোর ঘরে নুন চাপা দিয়ে মেরে দিতাম। ওগো আমার পেটে আগুন লাগিয়ে দাও গো, এই পেট আমি রাখবো তোর না গো। পেটটাই খারাপ। ও বন্ধুনি বলতে দাও, এই, বলতে খুদের দাও। মাথা দাও। আরো তো বলি না, শুধু হ্যাঁ? টাকার কথা বলেছে তোমার বন্ধু। হ্যাঁ। জানো হ্যাঁ। এত বড় একটা চাবি নিয়েছে, হ্যাঁ? কাঁচা নিয়েছে, আমাদের বাড়িতে চলে গেছে। শালো করেছিস। হ্যাঁ কাঁচা নিয়ে বলছে আমার মা মরে গেছে, আমার বাবা মরে গেছে মারে, বিষ খেয়ে। আরে মারে ভ্যাগ লইলে ভিক মিলবে না। একবারে ভেঙে বলছে 19 পাও দোষ পেয়েছে। ও দোষ পেয়েছে। দোষ পেয়েছে। বন্ধু বন্ধু বাবা রে। মাথাটা আমার খারাপ হয়ে গেছে। তোমার কাছ থেকে ওই শয়তান যে চিটিংবাজি করে 50,000 টাকা নিছে আমাদেরকে দিয়েছে, তোমার টাকা লাও আর আজকে তুমি বাড়ি যাও। শোনো বন্ধু, আমার টাকা পয়সার অভাব নাই, হ্যাঁ, আমাদের ছেলে তো হ্যাঁ, নেই। বললাম আমার না ই করছে নাকি। আমাদের ছেলে নেই। আরে ক্ষুদিরাম তো আমাদের ছেলে। হ্যাঁ। 50,000 নিয়েছে নেক, তোমরা বেঁচে আছো, এইটাই দেখে আমরা শান্তি পেলাম। ঠিক আছে, টাকা আর ফেরত দিতে হবে না, ঠিক আছে? কান ছিটে দিয়ে বন্ধু আজকে তোমাকে কিছু খাওয়াইতে পারলাম না, হ্যাঁ বন্ধুনি, আবার আমরা কদিন একটু পরে চাও আসবে। খেতে পেলাম না। কদিন পরে আসবে, আমি তোমাকে ওই কালো রঙের একটা পাঁঠা কেটে খাওয়াবো। দেখো বন্ধু বাবা, ভাষা দেখো। কি বই ছেলেকে মাঠা বলছো তাহলে কত বড় মাঠা বোঝো। তাহলে তুমি পাটা, হ্যাঁ কি বলছো বন্ধু? বলছি তুমি পাটা আমাকে খেটে মানে কেটে খাওয়াবা তো? হ্যাঁ 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 কাটবো, তাহলে তোমরা দেখি, যাও। তাহলে আইবো। হ্যাঁ, আর তুই জানো পাটা কিনতে যাই না। না না দরকার কি কাটবা। ঠিক আছে, চলো বন্ধু। হ্যাঁ এসো। মারে মা তোমার বন্ধু পাটা বলেছো তো? মা মা তোমার বন্ধু পাটা বলেছো তো? হ্যাঁ, হ্যাঁ। কেটে খাওয়াবে। ঠিক আছে, তোমার বন্ধু পাটা। কিন্তু বন্ধু নেই, আমার বয়স হয়ে গেছে, হ্যাঁ
যেন সেই শক্ত শক্ত মাংস দিও না বেশ, আচ্ছা আচ্ছা সেই তাহলে? পাটা সেই ঝোলা মাংসটা দিও। সে নরম নরম। হ্যাঁ নরম সেই ঝোলা মাংসটা দিও। হ্যাঁ, কি আমাকে বলছো? আমাকে গরম করে দিয়ে নরম নরম খাবে। দুঃখ করো না, আমরা বেঁচে আছি, আসবে ভালো মন্দ খাবো, দুঃখ করো না বন্ধু। এ আমার সব কপাল গো, আমি কি পেটে ধরেছিলাম গো। হ্যাঁ? মারে শুয়োর বাচ্চা মারে আবার রেগে গেছে কি? শোন, আমি মরে গেছি, তোর মা মরে গেছে হ্যাঁ। বলে বন্ধুর কাছ থেকে চিটিং বাজি করে টাকা নিছিস হ্যাঁ। আর বলছে আমি এইটা রোজগার বুদ্ধি বলে? হ্যাঁ। এটা সুবুদ্ধি নয়, তবে? এটা কুবুদ্ধি, এটা চিটিংবাজি করা হলো। চিটিং। শোন বেটা ছেলে মানুষ, এমন কিছু করবি হ্যাঁ। যেন ভালো বুদ্ধি হয়, সুবুদ্ধিতে কাজ করা হয়। হ্যাঁ না চিটিংবাজি করে টাকা আনছিস? আমি পারবো না টাকা আনতে, পারবো না আনতে। ঘাড়ে ধরে বার করে দাও, বেরো ঘর থেকে, বেরো। জীবনে আমার এই দরজা ডেঙ্কাবি না, আজ যদি দরজা ডেঙ্কাস তা আমার মরা মুখ দেখবি। ভালো কিছু যদি আনতে পারিস মারবে নাকি? মারবো না ঘরে ছেলে। আসবি, আর ভালো কিছু যদি না আনতে পারিস জানবো আমার ছেলে মরে গেছে। তুই মাল তুই যাইনি, যাইনি? ছেলে দুঃখ বুঝতি না। হ্যাঁ গো, আমার দুধের ছেলে আমাকে বলছে আমি মরে গেছি গো। এই দুঃখ আমি কারকে বলবো? তোরা বলি আমি কত লাভ হইতো বল, কি লাভ হইতো? এত জমি জায়গা বেচে মদ ফদ খাইতে হবে। ও আমি মরে গেলে মদ ভাত খেতে পাচ্ছিস? আরে যা, সুবুদ্ধিতে যা আনবি তাই নেব। আর যদি এই বেরিয়ে গেল, এই তোমার কারণে, এই তোমার কারণে সারাদিন মদ খেয়ে খেয়ে ছেলেটা এরাম হয়ে গেল। আর শুধু বলছে এর দোষ, এর দোষ। শুধু আমার দোষ? মা শুধু শেখাবে, আছে বাবা কিছু শেখাবে না। চলো মিনসে খাবে, চলো চলো চলো। ওকে একবার ভাত দেবো না, এক থালা ভাতও দেবো না ওকে আজকে। মারে না না, আমি বাইরে দাঁড়িয়ে আছি, আর ঘরের ভেতরে পান্দ লবান করছে নাকি রে? ও এই সময় মন হয়ে গেছে, কে ডাকাডাকি করছে, দরজা খুলবো না। গেন্নি হ্যাঁ, আমার মুখ চেপে গেছে। ওর নাম না মুত নয়। মুখ চেপে গেছে তো খেরের পাল্লুই গায়ে গায়ে দিয়েছো? না না, এখানে মুখ দেবে নাকি রে? আরো এইসব কথা ছাড়ো, এ, আর তুই লাগা। ছাড়ো ছাড়ো ও সব কথা, কি আর হবে ও সব ভেবে। ছাড়ো ছাড়ো ও সব কথা, কি আর হবে ও সব শুনে। কাজল করে রেখো আমার, রেখো তোমার চোখের কোণে, কাজল করে রাখো তোমার। শালা মেশিনে ধান কাটছে নাকি রে? ওগো ওগো, মনে হচ্ছে কি ডাকাত এসেছে গো। ওগো ডাকাত এসেছে মনে হচ্ছে। ডাকাত এসছে? ডাকাত এসেছে, লবণে কলা নেবে। ওরে বাবা, ওগো ডাকাত এসেছে। ওগো গায়ের লোক এসো গো, আমার ঘরে ডাকাত পড়েছে গো। ওগো গায়ের লোক এসো গো, ওগো গায়ের লোক এসো, আমার ঘরে ডাকাত। নাকি চুপ। ওরা ডাকাত লয় রে। চুপ। কি? শোন, আমি তোর মরদ, আমি পুরুষ মানুষ, হ্যাঁ আমি পুরুষ, হ্যাঁ, আমার আগা গুণা চরুষ। শুনেলে কি আমি করবে? ভেতরে রয়েছি, হ্যাঁ তুই দরজাটা খুল। হ্যাঁ ডাকাইতে যেই তোকে ধরিবে হ্যাঁ, আর আমি গায়ে ভেতর থেকে মেরে দেবো ছোট। বলছে আমি তোর মরদ বটি। তাহলে ওর লাভটাকে কি বলতে হয়? এমন মরদ গাইয়ে নাই রে। না মনে আম্মাকে ডাকাতে চেপে ধরবে আর তুমি গা দিকে পালাবে। হ্যাঁ এই তো লোক ডাকতে হবে না? মিনিসের লগে ডাকবে কি? হ্যাঁ পুরুষ মানুষ হ্যাঁ, একবার ডাকাত এসেছে বুক ফুলিয়ে চলে যাবে। আমি একবার চল, কে বে কে রে তাই বলতে বলতে চলবে। বস দেখে লিছি। আপনি ভাইয়া মুখে ফেলা দেখো। গিন্নি রে, কি? এ আন্ডা প্যান্টটা ভিজে গেল। হ্যাঁ, আমি যা বলেছি তাই। আমি বললাম না ভাইয়া মুখতে দেবে না, মানে তোমার দ্বারা কিছু হবে না। দেখি কে ডাকছে, আমি দেখি। খুলে দেখ। ওরে বাবা রে। হ্যাঁ চাচা, কে করছে গো? মারে ও গো, মারে, আমি ক্ষুদ্র ক্ষুদ্র। ও বাবা খুদ্দ। হ্যাঁ, আমি সেই পাকা বৈদ্য। ওরে বাবা খুদ্দ, দেখো আমার ছেলে এসেছে আর আমরা বলছি ডাকাত এসেছে। যাই বাবা যাই, দরজা খুলে দিচ্ছি। ওরে আবার খুদ্দ রে। এ ছেলে অলি, মা দরজা খোল। তোর জন্য ওই ছেলেটা পাকা বৈদ্য হয়েছে। না মনে একবারে বকবে না, একবারে বকবে না, মুখকে ধরে আবার লড়াই ঘুরিয়ে দেবো, জানো তো? ছেলে নাকি? তারা বাবা যাই যাই, দরজা খুলি।
রে ব্যাগটা লয়, আমার ব্যাগটারই ফিউজ হয়ে গেছে। ওরে আমার সোনা। সোনা বলেই না, কেন বাবা? সোনাটার দাম বেড়েছে, মেয়েগুলা গলায় নিয়ে গিয়ে আমাকে ঘেমে মেজে দেবে। ওরে আমার মানিক। হ্যাঁ, ওইটা আমি খানিক। ওরে আমার ধন রে ধন রে ধন রে। সেটা আবার কি যন্ত্র রে? বুঝতে পারলি না? না তো। তুই আমার ধন রে মানে বুঝতে পারলি না? না। তুই 7 রাজার ধন এক মানিক। আর আমাকে বাবা দেখতে পারে না কেন বল দেখিনি? বাবা তুই আমার হ্যাঁ। একমাত্র ছেলে। হ্যাঁ, তোর মতন আছে কেন পাড়াতে? আমার- আমার ছেলের রং খানা দেখে না। আমি একা হইলাম, আর কেন হইল না রে? সেইটাই তো বাবা। না না, তাহলে ভগবান তোদের লেগে একখানা মাল বাটিয়েছিল, হ্যাঁ বাবা। আর 2-4খানা দরখাস্ত করতে পারি নাই। দরখাস্ত মানে? আমার মনে হয় ভগবান পাঠাইছে, সব পেদানটা মেজে দিচ্ছে রে। সেটার না মেরে দিচ্ছে। এরা চাইল মারছে, ডাইল মারছে, রাস্তা টাকা মারছে, এর ছেলে পিলেও মারছে নাকি? ঠিক বলেছিস বাবা। আর লইলে মাল গেল কোথারে? শোন বাবা, হ্যাঁ? আমার আর ছেলে পেলের দরকার নাই। হ্যাঁ। আমার চাঁদের টুকরো একমাত্র আছে। এখন আমি ভাই, আমি দাদা, হ্যাঁ আমি সব, তুই সব। আমি সব। হ্যাঁ তুই আমার ছেলে, তুই আমার মেয়ে। হ্যাঁ, আমি সব। হ্যাঁ তুই আমার সব। এই বাপ, তোর জন্য হলো ঢপি। আমি বললাম আর একটা নেবো, একটা ছেলে খুঁজ, ও খুঁজ লই পাকা বৈধ। আমার ছেলেকে কিছু বলবে না। ভাষা ঠিক করো, মরে গেলে তোমার মুখে আগুন দেবো না, এই, এই, তোমার পন্দে খ্যাত জেলে দেবো। দেখেছিস? বাবা বলছি না- ও তো বাবা মরবে কেন? বালাই সাত বালাই সাত। ও মরাই ভালো। আরে হ্যাঁ? ও যদি মরে যায় কাকে বাবা বলবি রে? বাবা রে, কই করি বাবা ভাবা যায়? কেন? ওই যে অমল ঘুরে বেড়াইছে। কেন ঘুরে বেড়াচ্ছে? বাবা বাবা হবার লেগে অমল ঘুরে বেড়াই যাইছে। ওরে না বাবা, ওটা তো বন্ধু বাবা। হ্যাঁ, বন্ধু বাবা ওই বলছিল কি যে বলছিল? তোর বাবারা মরে গেলে আমিই বাবা হব। তাই? ওরে হারামজাদা, এই, ওই খুদ্দ আর আমি একসঙ্গে যে অমল আর আমি একসঙ্গে যে মদ খাই। আর তুমি তাইলে? তুমি ওই মাতাল। এই দুজনে বসে মদ খাইছে। শোনো, আমার ছেলেকে মেজাজ দেখাবে না। হ্যাঁ। আমার ছেলেকে যদি তুমি মারতে যাও, না মুনে কে আমুনে দেওয়া দেবো না, বুঝিয়ে দেবো। এই ঢপি, তোর জন্য যে ছেলেটা মাথায় উঠেছে। গ্রামের কত ছেলে কাজ এসেছে, কেউ চেন্নাই যেছে, কেউ কাশ্মীর যেছে, কেউ দিল্লি যেছে, কেউ বোম্বে যেছে। তারা রোজগার করে আনছে, এসে মোটরসাইকেল কিনছে, পায়খানা বাথরুম করছে, ঘর করছে। হ্যাঁ, আর তোর এই খুদ্দলয় বৈদ্য, হ্যাঁ। এই বৈদ্য কোনো কাজ কর না। আমার অন্য বুড়ো বয়সে ধ্বংস করছে, আর পাড়ায় পাড়ায় ঢেঁটা করে ঘুরে বাবা বেড়াচ্ছে। এই, আমি কাজ করলাম না। কখন বাবা, আমি কাজ করলাম না। কখন আমি প্রতিদিন কাজ করছি। কি কোথায়? কাজ করছিস তুই? কি কাজ করছিস? বাবরে, আমি খাচ্ছি আর শুচ্ছি। ইতেই আমার ঘাম বেরিয়ে দিচ্ছে, আমি আবার কাজ করবো নাকি? এই খেতে শুচি ঘাম বেরিয়ে যাচ্ছে, এটা কোনো কাজ হলো? কেন, কেন? আরে কত ছেলে এখন ধান কাটছে। হ্যাঁ, হ্যাঁ কত টাকা ইনকাম করছে, যা যেতে পারছিস মুনিশ কাটতে। আমি হ্যাঁ? আমি মুনিশ খাইছো? হ্যাঁ। এই কই করে লোকে আমাকে মুনিশ খাটাইবে? কেন পারবে না? ওরা মাইনে দুধে থাক, খাইতে দিতে পারি শুধু। কেন কি খাবি? সকালবেলায় যাবো, 3 কেজি চিনি চা খাবো, আচ্ছা 1 টিন গুড়, হ্যাঁ 2 টিন মুড়ি। হ্যাঁ খাইতে খাইতে সন্ধ্যে লেগে যাবে, মাইনে কাজ হবে না, মাইনে নিয়ে বাজি। ওই জন্য কেউ ডাকে না। কাজের ছেলে। এই তো আমাকে খাবার সময়টা তো দিতে হবে। শোন, এই, সারাদিন খাবি তো তার কাজ করবি কি করে? এই তো খেতে খেতে সন্ধ্যে লেগে যাবে, তো কাজ হবে কখন? শোন বাবা, ওরম করলে হবে না। হ্যাঁ? তুই ইনকাম করতে পারবি না। আমি? তোকে একটা যুক্তি দি। কি বল? শোন, তুই পরিশ্রম যখন করতে পারবি না, হ্যাঁ। তুই এক কাজ কর। কে? তুই এই দেখ রাজনীতি কর। কি করবো? রাজনীতি। আমি রাজনীতি করবো? হ্যাঁ পার্টি কর। হ্যাঁ, আমি পার্টি করবো। হ্যাঁ। যেমন মা হ্যাঁ। সেমনি তার ছেলেকে যুক্তি দিচ্ছে। এই হ্যাঁ, তো এবার- করা ছোড়াগুলো দেখছি না, হ্যাঁ। বাবা পার্টি করে মেম্বার হয়ে যাচ্ছে। হ্যাঁ। বাবারে মেম্বার হয়েছে, কি ঘর ছিল হ্যাঁ। যখন পার্টি করতো না, হ্যাঁ। আর যেই পার্টি করতে লাগলো মেম্বার হয়ে গেল। হ্যাঁ। 1 তলা থেকে 2 তলা, 2 তলা থেকে 3 তলা। ছোড়া পার্টি কর, তাহলে টাকা দেবি, ঘরে হুড় করে ঢুকবি। আরে পার্টি করলে সব খেতে হবে তো, হ্যাঁ পায়খানাও খেতে হবে। পায়খানাটা কেন খাবি? এই পায়খানা ঘর খাওয়া মানে পায়খানা খাওয়ায়? তা নয়,
ঘরে অনেক টাকা পাওয়া যায় পায়খানা ঘরে। মানে আমি রাজনীতি করবো? হ্যাঁ। কি বলছে? হ্যাঁ ঠিকই বলছি। মারে আমি রাজনীতি করতে পারবো না রে। তাহলে কি পারবি? মানে দেশ হয়েছে রে অশান্ত। আচ্ছা। দেখ দেশ হয়েছে রে অশান্ত। হ্যাঁ। ওরে রাজনীতির ঘূর্ণি পাকে। হ্যাঁ। রাজনীতির ঘূর্ণি পাকে। হ্যাঁ। ওরে মানুষ আই সব ক্লান্ত। ঠিকই বলছি বেটা। ওরে দেশ হয়েছে রে অশান্ত। মারে দেশ হয়েছে রে অশান্ত। দেখ না খালা পাঁপুরি মানুষ মরে সারি সারি। দেখ না খালা পাঁপুরি মানুষ মরে সারি সারি। মানুষকে ধরিয়ে এনে, হ্যাঁ। মানুষকে ধরিয়ে এনে হ্যাঁ। ওরা পুড়িয়ে মারে জানতো। আচ্ছা ওরা পুড়িয়ে মারে জানতো। তাই নাকি? মারে দেশ হয়েছে রে অশান্ত। এখন দেশ হয়েছে রে অশান্ত। নন্দীগ্রাম খাজুরি। আচ্ছা কঙ্কাল বেজে ঝুড়ি ঝুড়ি। নন্দীগ্রাম খাজুরি কঙ্কাল বেজে ঝুড়ি ঝুড়ি। এই রাজনীতি না থাকলে, হ্যাঁ। এই রাজনীতি না থাকলে হ্যাঁ। মরা ছেলে করলে করে মারা কি আর কান্ত। তাই তো। ওরে মারা কি আর কান্ত। ঠিকই বলেছি বাবা। এখন দেশ হয়েছে রে অশান্ত। এখন দেশ হয়েছে রে অশান্ত। মারে ওই আমি পার্টি করতে নাই। পার্টি করবি না? আমি পার্টি করতে নাই। শোন, কে? পার্টি করবি না, কাজ করবি না, তাহলে সংসার চলবে কি করে? এক কাজ কর, জমি জায়গা বেচে দে। দেখ দিয়ে গাঁজার ব্যবসা করি। এই কাজার ব্যবসা করি। হ্যাঁ। শোন, যখন বিক্রি হবে না দুই বাপ বেটাই টেনে খাইয়ে এলো। টেনে খাইয়ে নেবো। শোন, কে? আমরা বয়স হয়েছে আমাদের, হ্যাঁ। তাহলে আমাদেরকে তো রোজগার করে খাওয়াতে হবে। আমি রোজগার করে তোরা খাবি? হ্যাঁ খাবো তো। এ দানা বিষ খাগা। ছেলে রোজগার। আমি বাবাকে বললাম বাবা আমি একটা ইয়ে লোবো, আমাকে দিল। হ্যাঁ গো, ছেলে তোমার কাছে কি চাইছিল তুমি দাওনি? কি বলেছিল বলো তো? কি চাইছিলিস বাবা বল? মারে এই বুড়ি মনে নাই, বুড়ো ঢোসকা খামার কো পাইলে। এই মনে পড়েছে গো। মনে পড়েছে? হ্যাঁ, আমার কি চাইছিল? আদরের ছেলে, হ্যাঁ। আদরের বান্ধব তৈরি হচ্ছে। এই বাপ ভাষা ঠিক করবা। সেই আমাদের কোঠার উপরে হ্যাঁ। সেই বিড়ালের বাচ্চা গালা হয়েছিল। হ্যাঁ হ্যাঁ। উনি বলছে বাবা সে কালো রঙের এই যে বিড়ালের ছাট আমি লোক। ওই দেখ, হ্যাঁ বিড়ালের বাচ্চা নিয়ে তোমার মায়েরকে তাই বলবো। ইশালো আন্নারি না কি বে? তোর বাবা বুঝতে পারিনি, আমাকে বল কি নিবি বল, আমি দেবো। মারে কি বাবা? কি লবো রে? কি নিবি বল। কি হলো মারে কি লজ্জা লাগছে রে বাবা? লজ্জায় মনে হয় যে আন্ডার প্যান্ট খুলে দিলাম। ও আমি লজ্জার মা, আমার বাচ্চা। সামনে আন্ডার প্যান্ট খুলে যাবে তাই বলছি। তোকে বলাই ভালো। বল তুমি সই যাও। বল বাবা বল, আমাকে বল। অত মেজাজ দেখাস না, বয়স হয়েছে তোর বাবার। কপাল দেখ, সারাদিন মদ খেয়েছে আর মুখ দেখ, মুখে মনে হয় যে মুখে হাগাতে হচ্ছে। এ সোর কি লিবি সেটা বল। মারে বল বাবা বল, আমাকে বল কি নিবি বল আমার সোনা। মারে বল কি নেবো জানিস? কি নিবি? মনে কর এ বাড়ি থেকে ও বাড়ি যাবে, হ্যাঁ কলসিকা করে জল আনতে যাবে, হ্যাঁ আমাকে ফুস ফুস করে কথা বলবে। হ্যাঁ। জেন্টলম্যান আপনি দয়া করে ভোল্টেজটা একটু বাড়ান। কি করে বাড়াবে? জানোয়ার চালাইতে হবে তো। আরে জানোয়ার না, জেনারেটর। হ্যাঁ জেনারেটর। জেনারেটরের হ্যান্ডেল ঠিক নাই বাবা। বাবা তোমার হ্যান্ডেলটা দিয়ে না, আমাদের সেই ইয়ে নাই হ্যান্ডেলটা। ওরে আমার বয়স সঙ্গে তার 100 ঠিক আছে। যা আছে ওই দুই পাক দাও, তাহলে ভোল্টেজটা বেড়ে যাবে।
বাবারে কি নিবি বল তো। হ্যাঁ গো ছেলে কি নেবে বুঝলে? এইবারে বুঝলি আমি বুঝেছো? শয়তানের বাচ্চা শয়তানি হবে। কি নেবে সেইটা বলো। শোনো, সেই আমাদের গাড়িটার বাচ্চা হয়েছিল, হ্যাঁ সে এই যে বাচ্চাটা হ্যাঁ এই ঘর থেকে ওই ঘর দৌড়ি চলে গেছিল, হ্যাঁ ওইটাকে এই যে বাচ্চাটাকে বলে বাবা এরে বাচ্চা নিবি। এই রে হ্যাঁ এই দিয়ে লোবো দিয়ে তোমার পুন্দে কি করলি? ওই জন্য বেটার ভাত পাই না রে, সেই তো জিনিস নেবে তো তোর বাবার আর বুদ্ধি নাই। হ্যাঁ ওই বাঁচবে না। আমাকে বল, আমি ঠিক বুঝতে পারবো, ভালো করে বল। মারে কি ওরে বল কি আজা রে সারে গমে খাইলে কে দাঁড়ে মা কি? এই লোকের সামনে ধান খেলে তো তোর ব্যাপার কি যায় রে? তুমি বকু না, একে বাবা বলতে আমার মন হয়েছে না। বাবা বাবা পাল্টি দে রে। কাকে বাবা বলতে মনে হবে? বাবা এ থেকে অমল অনেক ভালো রে। ওর বেটাকে কতকে কিনে দিল দেখ। আমাকে বল, ওমর ওর বেটাকে দিতে পারে, আমার বেটাকে আমি দিতে পারবো না। বললে হারি আমার বোন রে। এ সুয়ার বুঝলে তোর মা রে। এ মাথা ঠিক নেই মা বকু না। তুই কি নিবি শুধু বল। কি কি নেবো জানিস? কি নিবি? মনে কর এ বাড়ি থেকে ও বাড়ি যাবে, আচ্ছা দিয়ে বলবে এটা খাও ওটা খাও, না খাও তো আমার মাথা খাও। ওগো এইবার বুঝেছি। ওগো কি? তোমার ছেলে তলে তলে পেকে গেছে পেকে গেছে পেকে গেছে। কি ছেলে আমার পেকিয়ে গেছে? হ্যাঁ এর আগেই পাকতো, ভাদ্র মাসে জল টানবে ছিল সে। আললে এতদিন পেকিয়ে ফুলিয়ে মাঠে বসে থাকবে। এ সুয়ার শোনো, ছেলে কি নেবে বলো তো? কি নেবে? ছেলের এখন বিয়ে করার মন হয়েছে, বউ নেবে। বাহ, মায়ের খুশি কত আচল রয়েছে। মা তুই বলি না, আমার লজ্জা লাগছে না। এ বাবা তুই বউ নিবি বউ? না, না, ওই বউর কথা শুনে আমাকে লজ্জা লাগছে না। এই, আমার বিয়ে করার ইচ্ছা নাই, আচ্ছা তবে হইলে ভালো হয়। ও বিয়ে করার ইচ্ছা নাই, হলে ভালো হয়। হ্যাঁ। বাবা কি তুই রে? দুঃখ করিস না, হ্যাঁ তোকে ভালো মেয়ে দেখে হ্যাঁ বিয়ে দেবো, কিন্তু তার আগে হ্যাঁ। শোন বল। তোকে টাকা আনতে হবে। কে? টাকা আনতে হবে। টাকা? টাকা আনবি, সেই টাকা দিয়ে তো আমি মেয়ে দেখতে যাব। আমি টাকাই নিব। হ্যাঁ আললে বউকে খাইতে পারবো নাকি সেটা? হ্যাঁ ওরে আমি বউকে খাইতে পারবো না। এ সুয়ার এ, সারাদিন তো এই বুড়ি বয়সে রোজগার খাস, হ্যাঁ আর এই পাড়া পাড়া ঘুরে বেড়াস, হ্যাঁ। এক পয়সা রোজগার নাই, হ্যাঁ। আর এদিকে বিয়ে করবো আমার লজ্জা লাগছে। সুয়ার আগে রোজগার করে দেখা, তবে তোর বিয়ে দেবো। হ্যাঁ টাকা? হ্যাঁ টাকা। টাকা এনে দেখে, সব থেকে পৃথিবীর মধ্যে টাকা বড়। বাবা কি? বাবা টাকা চিনলা ছেলে চিনলা না বাবা। বাবা দুঃখ করিস না বাবা, আরে পুরুষ মানুষ যদি টাকা না থাকে তাহলে বউ থাকবে না, পালিয়ে যাবে বাবা। তা বটে। তাহলে তা তুই পালাইছিস না? এই তোর তোর বাবা- বাপের রোজগার আছে? চরম রোজগার। এত রোজগার আছে তাই একটা মেয়ের বিয়ে দিতে পারছো না মা। মেয়ে পাবে, বিনা পয়সা মেয়ে পাবে? মারে টাকা চাই। মা কি? টাকা আনতে হবে। হ্যাঁ টাকা টাকা আনতে হবে। টাকা যদি আনতে পারো তাহলে এই ঘর ঢুকবে, নালে চৌকাট ডেঙাবে না। তাই হবে রে, তাই হবে। হ্যাঁ টাকা যদি না আনতে পারি হ্যাঁ তোদের বাড়ি ঢুকবো না। আরে চৌকাট ডেঙাবি না তুই। না বাড়ি চৌকারে ড্যাং কামো না, পাঁচের ড্যাংকি ঢুকবো। এ সুয়ার সেটা তো সেটা আমাদের বাড়িতে ভিটে। ঢুকবি। সেটা আমাদের ভিটে, ভিটেতে পা দিবি না। টাকা যদি না আনতে পারি হ্যাঁ। বাড়ি ঢুকবো না, না, না। ঢুকবি না। গোয়াল বাড়িতে বসে থাকবো। তা ওরে গোয়াল বাবা। বাড়িটা কাদের হচ্ছে? আমাদেরই তো হচ্ছে। যা বাবা যা, আশীর্বাদ দি বাবা, আমার মাথায় যত চুল তত তোর আয়ু হোক। তোর চুলের মতো হ্যাঁ যে আমার অতদিন বাঁচবো, হ্যাঁ তোর তো চুলের শেষ নাই রে। এই মাথায় চুল, নাকে চুল, ভুরুতে চুল, চুলের শেষ হতো তো। শোন বাবা, এই দেখ তোর আয়ু হলে হ্যাঁ। বউ দেখবো, আবার নাতিপুতি হবে, তাকে কোলে নেবো, আদর করবো, কত শখ আমার। হ্যাঁ। তাহলে তুই যদি অল্প দিনে শেষ হয়ে যাই হবে, না। ওই জন্য আশীর্বাদ দিলাম, আমার মাথায় যত চুল তোর তত আয়ু হোক। নাতিপুতি হ্যাঁ হবে। হ্যাঁ ওরে বাবা রে, হ্যাঁ। আমার যদি একটা নাতি হয় রে, একবার কোলে নেবো, নিয়ে পারো পারে যাবো, আমার নাতি আমার নাতি আমার নাতি। জমিতে এখনো ট্রাক্টর নামলো না, ধান কাটার লেগে রেডি। এখন জমিতে আবাদ হইল না, বাবা শুধু টাকাই না, তুই দেখা। টাকা হ্যাঁ এই চললাম। যা বাবা যা।
আর বাবাকে টাকা না প্রণাম নিয়ে কর। বাড়ি ঢুকিস জুতো পিঠে করবো শুয়োরকে। বাবাকে প্রণাম কর। কাকে? বাবাকে। ওকে প্রণাম করবো, হ্যাঁ ওকে প্রণাম করবো। আমি তোর বাবা রে। বাবা লয়, ও শুয়োর তো। সুর বলছিস কেন? ওই যে আমাকে শুয়োরের বাচ্চা বলছে। স্যার তোকে সুরে বাচ্চা বলছে। তাহলে ও ঢাই শুয়োর হয়েছে না? ঠিক বলেছে। তাহলে তাহলে ওকে প্রণাম করে আমি কি করবো? তোর তোর জন্য বাবা। ছেলেটা যে ব্যবহার বাঁকা হয়েছে। শোনো প্রণাম কর, বাবা, ভালো করে ভক্তি করে প্রণাম কর। বেরিয়ে দিবি তো তুই? লেগেছে নাকি গো? ওরে বাবারে। বেরে সালো বেরে বেরে আমার কত বেরে। বাবা। বুড়ো বসে আমার রোজগার খাইছিস, এক পয়সা ইনকাম করার ক্ষমতা নাই। এ বুড়ো, হ্যাঁ? ইনকাম যদি না করতে পারি, হ্যাঁ। তাই আমারও নাম খুদ্দুলাই। ইনকাম করে তোমাকে নাকের উপরে 50,000 টাকা এনে দেখিয়ে দিব 3 দিনের মধ্যে। শোন, ঝগড়া করিস না। টাকা ইনকাম করতেছি, ভগবানের নাম ঠাকুরের নাম নিতে হবে। হ্যাঁ। যা যাই মারে, যা। মা যদি মরে যায় বিয়েটা দিস। মরে গিয়ে বিয়ে করে কি করবি? এই তোমার মনের আশাটা তো মিলবে। বাইক তো সালো ঘর থেকে। এই ভাষাটা আরে যা। মা, আমি যেমন ছিলাম তেমনি করে দে মা। তুই আবার আমাকে পেটে ভরিয়ে রে। বাবা, আলো ও শালোকে আমি বাবা বলতে মন হচ্ছে না। তুই যখন ছোট ছিলিস তখন পেট থেকে বার করেছিলাম, কিন্তু এত বড় ছেলে আর পেটে ঢুকবি না বাবা। মারে চল না, যা। দুগ্গা দুগ্গা বাঁশ তলায় ঢোকগা। জয় তারা। আসি টাকা নিয়ে করবো বাবার কাজ সারা। জয় নিতাই, জয় নিতাই। যাক, অনেক কষ্ট করে ঠাকুরের নাম নিয়ে পাঠিয়েছি। তা তুমি কি ভাবছো? টাকা যদি আনতে পারে, হ্যাঁ। ছেলের আমি ভালো মেয়ে দেখে বিয়ে দেব। মেয়ের বাবারা আপনি টাকা দেখে বলে বিয়ান, আমার মেয়েটাকে লাও, আমার মেয়েটাকে লাও। কত ছুরি আসবে, আমার ছেলে পেছনে ঘুরে ঘুরে পড়বে। চলো মিনিসে, তুমি দুটো ভাত গিলে মারতে যাবে। চলো। বলি 7 সকালবেলা থেকে উঠে সেই যে চলে গেল পাড়া ঘুরতে। দুপুরে আসবে, বলবে গিন্নি খেতে দাও। আজ আসুক, আজ এলে একবার হয়, বলি তার একদিন কি আমার একদিন। বলি পাড়াতে কি থাকা তাই? হ্যাঁ, যে পুকুর ঘাটে যায় আর অমনি বলে ওই যে বেরিয়েছে বাজাবো, ওর মুখ দেখা যাত্রা। বলি বাজা নামতে এতদিনে ঘুচাতে পারলে না, একটা ছেলে পেলেও হলো না। এই বাজা হয়ে সারা জীবনটাই আমাকে কাটাতে হবে। বলি আমার মতন মেয়ে বলে ওর ঘর করছি গো। হ্যাঁ, বলি ওর জন্য আমার একটা ছেলে পেলে হলো না, আমাকে মা বলে ডাকলো না। আমার বউর কণ্ঠটা শুনুন। আমার বউ কথা বলছে, তা মনে হচ্ছে বউ কথা বলছে, মনে হচ্ছে ফাটটা মাইকে চঙ্গ বাইছে। না না না, বলে গিনে ব্যাস, গিনে, যে নাম করে চলে চলে এসেছে। তোর ভবিষ্যৎ অন্ধকার করে দেবো। দরজা খোল দরজা খোল, ঠিক আছে, খোল। খুলছি। খোল। বলা নেই কোন এসে মারতে লেগেছ? এই মাইতে লেগেছি, তোর কথাগুলো আমি শুনছি না বাইরে থেকে। হ্যাঁ, তো কি খারাপ কথা কি বলেছি? বলছিস? আমার জন্য তো ঘাটে জল আনতে পারি না, বাসন হ্যাঁ, মাজতে পারি না। তোমার জন্য তো পুকুর ঘাটে যেতে পারি না, রাস্তায় যেতে পারি না। আমার জন্য তোকে বাঁচা বলে, হ্যাঁ, তোমার জন্য তোমাকে বাজা বলে। আর তোর জন্য আমি পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াচ্ছি। কিসের জন্য বল দেখিনি? কিসের জন্য? না 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 না, তোর ট্যাঙ্কিতে, হ্যাঁ তোর ট্যাঙ্কিতে আমি কত পোনা ছাড়লাম, হ্যাঁ, একটা পোনা বড় হইলো না। না না, তোর পেটের থেকে একটা পুঁটিও বেরিয়েলো না, একটা তেলাপিয়াও বেরিয়েলো না, একটা কই ছিঙুরে কিছুই বেরিয়েলো না। মাকে আমার জন্য তোকে বাঁচা শোনো, বলে। দোষটা হচ্ছে তোমার। আমি পাড়ায় পাড়ায় খুঁজে বেড়াচ্ছি কোন পুকুরে আমি পোনা ছাড়িব। তোর পুকুরে আমার পোনাও হবে না, তেলাপিয়াও হবে না। ওই সাত সকালবেলায় উঠে ওই কোন পুকুরে পোনা ছাড়বে, তেলাপিয়া ছাড়বে, ছেকে তুলবে। আমি খুঁজে ওই খুঁজে জন্য। ঘুরে বেড়াচ্ছি কোন পুকুরটা বড় আছে। কোন পুকুরটা বড় এই, আছে? তোর জন্য আমাকে সবাই বলে বাঁচা। আমার জন্য বলে না, তোমার জন্য আমাকে বলে। আয়, আমি হ্যাঁ? কত ডাক্তার দেখাইলাম, হ্যাঁ, কি হলো? আমি কত ডাক্তার দেখে এসেছি, সব ডাক্তার বলছে। কি বলছে? আমি ডাক্তারবাবু বললাম আমাকে চেক করে দেখুন তো। হ্যাঁ, দেখলো। আমার বউ বলছে আমার জন্য আমার বউর পেটে বাচ্চা আসছে না। ডাক্তারবাবু আমাকে কল কবজা লাগিয়ে দেখলো, দিয়ে বলছে না তোমার তো নজর এলিমেন্ট সব ঠিক আছে, তোমার কোনো দোষ নাই।
তোমার বউরই দোষ। হ্যাঁ, তুমি বলছো যে ডাক্তার বাবু বললো যে আমার কোনো দোষ নেই। আমিও তো গেছিলাম সিউড়িতে ডাক্তার দেখাতে। হ্যাঁ? সিউড়ি ডাক্তার, সে বড় ডাক্তার কি বললো জানো? কি হয়েছে? বলছে আপনার কোনো দোষ নেই, হ্যাঁ। বাচ্চা হচ্ছে না একমাত্র আপনার স্বামীর দোষে। হারাম দাদি, আমার জমি আছে, টাকা আছে, পয়সা আছে, সব আছে, আমার জন্য তোর পেটে ছেলে হচ্ছে না। শোন, তাই আমি মনে মনে ঠিক করেছি কে বাঁচা কে বাচ্চা আর কে ভালো তাই নাকি? পরীক্ষা করব। হ্যাঁ? আমি কি করে পরীক্ষা আমি করবে? আবার বিয়ে করব, কি? সেই বউ ঘরে নিয়ে আসবো, ডিমে তা দেবো, হ্যাঁ। বাচ্চা ফোটাবো, তাই নাকি? তারপরে তোকে ধান কোটা করে একবারে কুটিয়ে ঘর থেকে বিদায় করবো। হ্যাঁ গো, ধান কোটা, ধান আবার কিসে কুটবে? ধান করে জানি না? না। হ্যাঁ, এখন তো মা ভাজা মুড়ি খেয়েছিস না, হ্যাঁ। এখন তো বাবা ভাজা মুড়ি খেয়েছিস। হ্যাঁ, বাবা ভাজা মুড়ি তো আগে খাচ্ছি। মারা মুড়ি ভাই, এখন বাবারা ভেজে দিচ্ছে, ক্যারি প্যাকেট করে কিনে নিয়ে চলে আসি। হ্যাঁ। ওরে ধান ভানা মানে জানিস, কি? আগে সেই ঢিকিতে করে ধান ভানতো, হ্যাঁ। তাই তোর ধান ভানবো, চাল করবো। ও ধান ভানবো না তো কি, তোর ছোট ছোট চাল গোলা সব জীবের ডগে দি। ও ধান ভানবো না তো কি, তোর ছোট ছোট চাল গোলা সব জীবের ডগে দি। ও ধান ভানবো না তো কি, তোর ছোট ছোট চাল গোলা সব জীবের ডগে দি। ওরে ঠিক গাছটা বলে রে ভাই আমি গেরস্তর হাতি, ওরে ঠিক গাছটা বলে রে ভাই আমি গেরস্তর হাতি। এত জায়গা থাকতে কেন ঢিকির পাছাই মারো লাথি। ও ধান ভানবো না তো কি, ও ধান ভানবো না তো কি, তোর ছোট ছোট চাল গোলা সব জীবের ডগে দি। আজকে আমি বুড়ো হয়ে গেছি, হ্যাঁ, বুড়ো হয়েছো ঘরে তো। ছেলে পিলে নাই, না। তাই পাড়ায় পাড়ায় আমি একটু লোকের সঙ্গে, পরের ছেলের সঙ্গে গল্প করে আমার সময়টা কাটাই। আমি বুড়ো হয়ে গেছি, ওই হেলা করছিস। হ্যাঁ। ওরে লালতে শাক যখন নতুন ওঠে কত করে কিনে খায়। হ্যাঁ, সবাই জানে। আমি যখন তোকে নতুন বিয়ে করলাম তুই আমাকে কত কদর করতি। হ্যাঁ। এখন বুড়ো হয়ে গেছি, আর লালতে শাক যখন বুড়ি যায় আষাঢ় মাস, হ্যাঁ। তখন কি বলে কি বলে? যে লালতে শাক খেলে অম্বল হবে। মাকে এখন আমি তোর অম্বল হয়েছি। হ্যাঁ। ওরে লালতে শাক বলে রে ভাই আমায় করো হেলা, ওরে লালতে শাক বলে রে ভাই আমায় করো হেলা। বহু কষ্টে লালতে শাক কি বলছে জানিস? কি বলছে? ও গো বুড়োর গলায় ভাদে লাগিলে আমি মারি ঠেলাই। ও ধান ভানবো না তো কি, ও ধান ভানবো না তো কি, তোর ছোট ছোট চাল গোলা সব জীবের ডগে দি। ও ধান ভানবো না তো কি, তোর ছোট ছোট চাল গোলা সব জীবের ডগে দি। ও ধান ভানবো না তো কি, তোর ছোট ছোট চাল গোলা সব জীবের ডগে দি। এই, শোন গিনে, কি? তোর পেটু ছেলে হবে না আমি বুঝতে পেরেছি। না, হবে না তো। তাই শোন, গ্রামে লোকজন আছে, হ্যাঁ। আমাদের ছেলে পিলে নাই, বাড়িতে এত ঝামেলা ঝগড়াঝাটি করলে হবে না। মনে কর আমি তো ছেলে, হ্যাঁ। তুই আমাকে কোলে করে 2 দিন পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াবি, আমি আর একদিন তোকে ঘুরিয়ে নিয়ে যাবো পাড়ায় পাড়ায়। এই ওলা ওটা মানে কি বলে গো? হ্যাঁ, কি বলে? হ্যাঁ, এ- ওকে আমি কোলে করে নিয়ে পাড়ায় পাড়ায় ঘুরে কই গো? ভালো হয়েছে, শোনো ছেলে চলে গেছে, দুই বুড়ো বুড়িতে থাকবো, কি খাবো দাবো থাকবো। সারা জীবনটাই বুড়ে বয়সে আমাকে খাটাবে তুমি। হ্যাঁ। এই তোমার জন্য ওই ছেলেটাই নষ্ট হচ্ছে, ছেলের জন্য এই গ্রামে আর আমি মুখ দেখাতে পারছি না। শোনো, আমার মাথা ঠিক নাই, আমার ছেলে ওরাম করেছে, আমাকে জ্যান্ত মেরে দিয়েছে। আমি রান্না বান্না কিছুই করিনি, ওই দেখো জল আনবো তারপরে রান্না করবো। জল আনবে তারপর রান্না করবে? হ্যাঁ। হ্যাঁ বুড়ি, কি? এ ওলা উঠতো না বুনে। হ্যাঁ? এতদিন আমার কাছে থেকে আমাকে বলছে বুড়ি। এই বুড়ো মিনিছে, হ্যাঁ? আমি বুড়ি, এই। আমাকে কে বলবে আমি বুড়ি? এই। হ্যাঁ, এত বড় কথা বলেছো, আমি বুড়ি? তোমার বাবার খেয়ে বুড়ি হয়েছি না তোমার মায়ের খেয়ে বুড়ি হয়েছি? এ বুড়ি মাগির এখনো মুখের জোর। হ্যাঁ? এ বাবা রে। বুড়ি, ওই বিটাকে তাড়িয়েছে, তো খবর বাই করবো। বুড়ি মাকে শোনো আমাকে, আউরে বাবা রে, ও বাবা রে। থাক বুড়ি মাগি, থাক ঘর নিয়ে ও গো। আমি চললাম। আমি নিচে যাও। আমাকে বুড়ি বলছে রে। এ মা, ওরে বাবা রে। মা তোকে মাগি কাজ গেল, এটা কাজ গেল। ওরে বাবা রে। কি
হলো তোর বাবা কি মার মেরেছে বলছে আমি বুড়ি, হ্যাঁ? বলছে আমি বুড়ি। তোকে হ্যাঁ, তোকে পাড়ার লোকে কেউ আমাকে বুড়ি বলে না। ও বাবা রে, আমাকে কি মার মারলো রে। কাঁদি। বাবা আমি বুড়ি হয়েছি বল। কাঁদি। হ্যাঁ, বাবা মা আমি আছি, কাঁদি না। তুই আছিস, তোর বাবা বুড়ি বলে আমাকে মেরে চলে গেল। তুই বলছিস আমি আছি, তো- তুই থেকে কি করবি? তোকে বুড়ি বললে? হ্যাঁ আমাকে বুড়ি বলেছে তোর বাবা। তোকে বুড়ি 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 থাকতে দেবো না আমি। কেন? ওরে আমি আছি, তোর চিন্তা নাই। বাবা বিউটি পার্লার নিয়ে যাবি? না, তাহলে দেখ তোর কি করি দেখ। তো কি করবি বাবা? ভালো কাপড়ে বম হলে সাধু বাবা 3টে বর, হলে একটা বর কাজে তো লাগি। আমার ছেলে আমাকে বলে বিউটি পার্লার নিয়ে যাবে না বম হলে নতুন কাপড় আনবে। সাধু বাবা, সাধু বাবা, আমার মাকে তুমি তুমি 16 বছরের ছুরি করে দাও। ওরে বাবা রে, ওরে আমি কেমন হয়ে গেছি রে বাবা। আমার মাকে 16 কি হলো রে খুদো, কেমন আছিস? ভালো আছিস? আরে এই, তুই শালাকে ঘর থেকে বাইর করে দিলাম, তুই আবার ঘরে ঢুকে গেছিস? এ মা, এই, কি রে? এ মা, এই কি বল? এ মা তো পেন্টুল বললি নাকি রে? এ মা তো কি হলি রে? এ খুঁজো, এটা কে রে? আমার মা গো। শালোকে চড়াবো খরি। আমার মা, বলি তুমি কে মা? এই মা বলবে না। এ মা, এই আমাকে কে মা বলছে বলতে পারছি না। এ মা, বল কি এ বল? তুই 16 বছর আগে এইরকম চেহারা ছিল? হ্যাঁ আমি এরকমই দেখতে ছিলাম। হ্যাঁ? ওরে মা, হ্যাঁ মা। ওরে মায়ের কি অবস্থা হইল রে? ও মা, ও, তোমাকে তো ঠিক চিনতে পারছি না। এই বুড়ো উলাটা বেশ তো হ্যাঁ? ঘুরছে ফিরছে শুধু মা মা। আমি তোমার মা নাকি আমি কুদুর মা? হ্যাঁ তুমি মা বলে দুধ খাইলাম, আর আমি মাঠে মাঠে দুধ বেড়া। ও মা, খুঁজো, হ্যাঁ? আরে এটা তোর মা বটে? আরে গো, আমি তো এই যে ওই জন্য রে খুঁজো, এইবার মায়ের কি হয় দেখ। ওই মুখের জুটটা ওইরকমই লাগছে। হ্যাঁ? এ মা, কি রে? এ মা তুই প্যান পরে হিসু করবি কি করে? এই এ প্যান খুলে দে। কি প্যান খুলে দেবো? এ আমি কি করতে কি করি ভাইলাম রে? তুই আমার 16 বছরের মেয়ে করে দিলি, তা আমার যেমন ড্রেস তেমনই তো আমি পরেছি। ও 16 বছর আগে এমনি ছিলি? হ্যাঁ আগে এরকমই প্যান জামা পরতাম। জানি কি? হ্যাঁ। ওরে মায়ের কি রূপ গো। বাবা, কি রে? বাবাকে মাকে আবার বিয়ে করো। আরে বাগাল, আমার বয়স সঙ্গে আবার বিয়ে হবে রে? হ্যাঁ, হবে মারে। কি রে? মা তো- তোর বাবা আমাকে চিনতে পারেনি বুঝলি? না রে। ও একদম চিনতে পারেনি। এবার কি করবি তাহলে? তোর বাবা গেল। বাবা চিনি নাও। আরে এইটা তোর মা? তা তুমি বুঝতে পারছো না? কিন্তু 16 বছর আগে বিয়ে করেছিলাম, হ্যাঁ। তখন মায়ের এইরকম চেহারা ছিল না। হ্যাঁ তা ছিল। তাহলে চিনতে পারছো না? চিনতে পারছি বাবা, যদি না পারতাম তো মুখে জুড়ে জুড়ে না চিনতে। না, তোর বাবা বুঝতে পারছে না যে কি করে রূপটা ফিরে এলো। মানে আমি কেমন ছিলাম আর কেমন হয়ে গেলাম। আমি তো করে দিলাম। বাবা কি করে কি করলি রে? মারে বাহ, অপূর্ব সুরেলা কণ্ঠ তোমার সুন্দরী। তোমাকে যখন এই নদীর ঘাটে পেয়েছি তখন তোমাকে আমি ছাড়বো না সুন্দরী। তোমার হাত ধরে টান টেনে নেবো, জাহাজে তুলবো, তোমাকে বিবাহ করাবো, স্ত্রীর মর্যাদা দেবো। দাঁড়ান 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 দাঁড়ান। আরে আমাকে কোথায় নিয়ে যাবেন, বিয়ে করবেন, এ করবেন, আমি তো কিছু বুঝতে পারছি না। আপনি কোথা থেকে এসেছেন? তুমি চিনতে পারছো না? আমি হচ্ছে একজন সওদাগর। এই রাস্তায় এই নদী দিয়ে প্রতিদিন প্রায় আমি জাহাজ নিয়ে যাই। তাই বুঝি? আমি কখনো আলো দেখতে পাইনি, তাই সে ছুটে ঠিক এলাম আছে। এখানে। আপনি প্রতিদিন যান, আমাকে দেখতেও পান না, আজকে হঠাৎ দেখতে পেয়ে গেছেন, সেটা সবই ঠিক আছে। কিন্তু আমাকে যে বিয়ে করবেন, আমার তো বিয়ে হয়ে গেছে। সুন্দরী, আমার মনে তুমি পাগল করে দিয়েছো মনটাকে। দূর বাবু, তোমার তাই মন আমার রাখো। মনে যা তা ঢুকি দিয়ে আজে বাজে কথা বলো না। তুমি বলছো তোর বিয়ে হয়ে গেছে। আরে আমার বিয়ে হয়ে গেছে, আমার ছেলে পুলে সব আছে, আমার একটাই মাত্র ছেলে। বাবা কুদুরে, তুই কি করলি বাবরে? কোনো কথা নয় সুন্দরী, আমি তোমাকে নিয়ে যখন যাও বলেছি নিয়ে যাবোই। এসো আমার সঙ্গে, নইলে আই আমি যাবো না। জোর করে তোমাকে আমার জাহাজে তুলবো। ও কাকা গো! হারামজাদা, তোকে তো আমি আবার ঠিক কে? চিনতে পারলাম না। তুই আবার কে রে? আমি কে জানিস? কে? ওইটা আমার বউ, ওর স্বামী আমি। কার বউ? ওইটা হচ্ছে খুদর মা। আমার স্বামী। আমি বুঝতে পারছি ছল চাতুরি করছো। একজন বৃদ্ধ বলে কিনা
16 বছরের এক নারী তোমার বউ হয়ে আমি বিশ্বাস করি না। আমার পথ ছেড়ে দে, নইলে চাপকে তোর পিঠে ছাল তুলে নেব। খবরদার! আমরা মানুষ, আর আমরা থাকতে আমার স্ত্রীর ইজ্জত নিয়ে টানাটানি করবি, সেটা কোনোদিন মেনে নেবো না। তবে রে শয়তান, হ্যাঁ? এ খুদা আয় রে তোর বাবাকে মেরে দিলে রে খুদা রে এ খুদা এই ভদ্রলোক, কি হয়েছে রে? তোমার এত বড় সাহস আমার বাবার গায়ে হাত! আমি দিতাম না। তবে এর একটা কারণ হচ্ছে যে সুন্দর আমার সম্মুখে দাঁড়িয়ে আছে, হ্যাঁ। এই সুন্দরকে আমি বিবাহ করতে চেয়েছি, আর ও বলে গেল বৃদ্ধ বয়সে সুন্দরের বউ। আরে বাবা আমি কত বারবার করে বলছি আমার বিয়ে হয়ে গেছে আমার ছেলে আছে আমি কি কইলাম রে? এ কার মাল কোথা লেগে দিয়েছে রে? ওইটা আমার মা, ওইটা আমার বাবা। কার মা? ওইটা আমার মা। তোমার আর আমি যেন আমার সঙ্গে ছল করছে। কেন? এই তোর বয়স হয়ে গেছে 22 থেকে 24 বছর, আর এই 16 বছরের মেয়ে তোর মা হারাম যেন। তা বটে, শালা ওইটুকু গাছে এত বড় ফল হইল কি করি? এই শালা তো মারবি আমাকে। এ ভাই বিশ্বাস করো, এইটা আমার মা। কোনো কথা নয়, হবে? আমি ওকে নিয়ে যাবো। আজ ও যে তোর মা, আমি বিশ্বাস করি। তোরে আমার মা রে। বাবা খুদো, বাবা, এ শালো ছাড়বে না। না খুদো, এ কোথা বাড়ি শালা বিহারি নাকি রে? আমার বাড়ি বহুদূরে। হ্যাঁ? আমি যদি ইচ্ছা করি তোমাদের কি করতে পারি জানো? কি করবে? তোমাদের শেষ করে দেবো। আমার পাইক বন্ধ করে আমার বরকন্দাজ প্রচুর আছে, দিয়ে? তাদের ডাকলে পারে তারা এসে হ্যাঁ। তোমাদের দুজনকে পৃথিবীর বুক থেকে সরিয়ে দেবে। আমাকে হ্যাঁ, ছাড়িয়ে দেবে? সরিয়ে দেবে। আমি ছেড়ে দেবো। তুমি আবার কি করবে? আমি ছেড়ে দেবো। খুদো রক্ষা করবি না, তোর মাকে রক্ষা কর। পারবে না, কেউ রক্ষা করতে, সরে যাও, পথ ছেড়ে দাও। লাঠি দিয়েছো, কাঁচা বাঁশ দিয়েছো, শালাকে ফাটাবো। যাও দিস। আমার মায়ের হাত ছাড়, শালাকে খুন করে দেবো রে। শালা চেনে না, আমার মায়ের হাত ধরে লড়াবো। আমি তোর বাবা। কি করবো আমার সঙ্গে? আমি ডাকবো আমার লাঠিয়ালদের, ডাকবো পাইক বরকন্দাজদের। হারামজাদা আবার কি বলছে? খুদো আমি তোর বাবা। চুপ এই। কর। কেন না পুষ্পা রাজ ঝোঁকেঙ্গা নেই। সেই পুষ্পা রাজের বাবা আমি। পুষ্পা খুদো, সরে যাও। যা শালা পালোয়ান শুয়ে পড়লো তো। বাপ পালোয়ান শুয়ে পড়লো তো। এরা পালোয়ান, এরা পালোয়ান। এ খুদো বাবা, বাবা, হ্যাঁ? জীবন থাকতে হ্যাঁ। তোর মায়ের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলতে দিবি না বাবা। না না, তুই আমার যোগ্য ছেলে। তোমার চিন্তা নাই। বাঁচা তোর মাকে আজ। পারবে না। মাকে নিয়ে যাই যাক, মায়ের ইজ্জত যেতে দেবো না। ওরে তোর মা গেলে তো ইজ্জত যাবে রে। তোর মা গেলে তো সঙ্গে ইজ্জত যাবে। এই, তুই কি করবি? আমার হাতে তরবারি দেখছিস? হারামজাদা। কি করবে জানিস? এই পাপ, হ্যাঁ। এক কাছে পাপ তোমার পাচ্ছাই ভোজে দেবো। আর আমি কি করবো জানিস? কি করবে? এই যে তরবারি, হ্যাঁ। এই তরবারি এরকম করে ধরবো, হ্যাঁ। আর তোর মাথাটা খাস করে কেটে মাটিতে ফেলে দেবো। এ খুদো কি খুঁজছিস রে সোর? মাথাটা ওরে শালো এখন মাথা কাটতে নয় রে। শালো নামতি ভূত হয়েছে। লেগে পড়। এখনো কাটে নাই। কাটতে নাই, শালোকে শেষ করে দে। আমার মাথা কাটার আগে তোর আমি গোড়া নিচে থেকে নামিয়ে দেবো। তাহলে ধর। একবারে নিচে থেকে খাঁচা। খুদো খুদো কি
আজ থেকে তোমাকে কেউ বাঁচাতে পারবে না সোনা। আর বাজবি না। আমাদের আমাদের অস্ত্র নাই মনে করছো? আমার নাম শালাকে কচু কাটা করে বাজি। বাবা বাঁচা রে। ও মা, তো চিন্তা নাই, তুই যাবি যাবি, তোর ইজ্জত রেখে দেবো। এখন তো কচুটা কাটবি না, গেঁড়িওটাকে দিবি। গেঁড়িটা একটু কচু পাবো না গেঁড়ো পাবো? ওরে গেঁড়িওটা তুলবি, তবে কচু পাবি রে সোর। হ্যাঁ, তাহলে ও গেঁড়োটাই এগো। গেঁড়িওটা গেলে বাবা শালা গায়ে চরম ক্ষমতা গো, ওইসব চালাইতে পারি আমরা জানি না তো। খুঁজো ওরে বাবারে। কোনো এই, ব্যবস্থা তোর নাম কর। কি বললি? আগে আমার নাম খুঁজো। খুদু। খুদু মানুষের নাম হয়? ক্ষুদিরাম। ক্ষুদিরাম। এইবার তোর পেটে লোবাম। পারবি না। এই নারীকে আমি চাই, তোরা কেন বাঁচাবি? চলে যা এখান থেকে, চলে যা। আমি চলে যাবো? হ্যাঁ। আমি যাবো না, শালাকে খুঁজনি করবে। আমি একটু কি বল? এই শালা! আমার মাল, আমার মাল। খুঁজো, তোর মাকে বাঁচা, খুঁজো। এইবার আর এটা আবার বাঁচবে কি? না। একখানা যন্ত্র আমি আনি না, আমার কাছে জানো কত যন্ত্র আছে? কতগুলো? আমার কাছে এই দেখ, হ্যাঁ। শালাকে করার দিয়ে চিঁড়ে দেবো। আর আমিও তোর হাত দুটো কেটে ফেলে দেবো। এই তো হয়, এইবার আর তোর রেহাই নাই, তোর পেটে এই তরবারিটা আমি ভরে দেবো। এর নাম কি? এর নাম কি? আমার নাম ক্ষুদিরাম। হ্যাঁ। এইবার ছাড়াবো ছালতো নাম। এ বাকাল, এ নাম ছুরি, ছুরি। ছুরি। এইবার দেখো কি করি, শুধু হাত ছাপাইটা দেখো। দেখি। এইবার তো যাবি। এই কতগুলো থাকে মানুষের? শালায় গিয়ায় আমি এগিয়ে যাবো। এটা কি হয় বললো? এটা কি হয়? মুসলমান হইলে কেটে দেওয়া হয়, আর হিন্দু হইলে হালার নখ খুঁজে দেওয়া হয়। আই শালা বেড়ে গিয়ায়। দেখি। মুসলমানিকে ছেড়ে দেবে। খুঁজো। বাবা খুদো। যদি না পারি বাবা, তোর মাকেও ধরে নিয়ে চলে যাবে। শালো খুঁজো এবার সুন্দরী, তুমি আমার সুন্দরী। আরে ওটা আবার কি যন্ত্র রে? শালাকে এবার হাত জুড়ে দেবো। শালো একেবারে দুনিয়ার মুখ থেকে তাড়িয়ে দেবো শালাকে। শালা হাত জুড়ে দেবো। কোথায় দাঁড়ায় দেখি। এইবার আর বাজাতে পারবি না। তোকে আমি এই মুহূর্তে এই, এটা কি ঢাল? এটা ঢাল তুলে নেবো তোর ছাল। আর ওইটা কি? এটা ছাল ছাড়ানো যন্ত্র। এই ব্লেড নিয়ে যুদ্ধ। এই ছাল। ব্লেড নিয়ে যুদ্ধ। তোকে আমি খুঁজো, খুদো। তোর মাকে বাঁচা বাবা। বাঁচাতে পারবি না নাকি রে? মারে পারবে না, পারবে না বাজাতে। এই বৃদ্ধ, এই নারীকে তোমরা আটকাতে পারবে না। আমি বুঝতে পেরেছি এর রূপে তোমরা পাগল হয়ে গেছো, তাই চাইছো ওকে তোমরা তোমাদের বাড়ি নিয়ে যাবে, তাই না? নিয়ে আমি যেতে দেবো না। শালা আমার ছেলের নাম খুঁজো। খুঁজো ভাই।
এখনো যন্ত্র আছে। খুঁজলয় পাকা বৈদ্য। এইবার শালাকে চালিয়ে দেবো। এর নাম শাবল। হ্যাঁ এইবার তোমাকে দেবো এক খাবল। পারবি না। চালিয়ে দেবে না। বাবা এই বিরাট খুঁজো। এ শালা বিরাট শক্তি গো। বাবা এই তোর শাবল আমার সামনে থেকে যদি তোর মাকে নিয়ে যাই, তোর মায়ের ইজ্জত মাঠে মাঠে হয়ে যাবে বাবা। মারে। সমাজে মুখ দেখাতে পারবো না বাবা। আরে বেশ বুড়ি ছিলি মা। তুই আমার কি কাণ্ড করলি রে? চলো সুন্দরী চলো। আমি 16 বছরের মেয়ে নই গো। চলো সুন্দরী। আমি বুড়ি। আমি তোমাকে নিয়ে যাবো আমার জাহাজে নিয়ে গিয়ে তোমাকে আমি লোক বাবা খুদে দিয়ে বাচ্চা বাবা। আমি মন্ত্র পড়ি তোমাকে বিবাহ করবো এসো আমার সঙ্গে। বিবাহ করে বিবাহ করে আমার রানী বানাবো ওকে আমি। হ্যাঁ আমার রানী রানী হবে আমার। রানী রানী রানীর আসনে মা বসাবো। তোকে বাঁচাইতে পারলাম না রে। বাচ্চারে বাবা বাচ্চারে আমার দরকার নাই রে রাজলট। এই সাধু বাবা। এই তোমাদের ফুলসজ্জা হবে আমার তোমাদের নিমন্ত্রণ করছি। এ সাধু বাবা। সাধু বাবা আমার মাকে বাঁচাও সাধু বাবা। সাধু মা মায়ের যা রূপ এ সালো ছাড়বে না। তাই সাধু বাবা বম হলে সাধু বাবা আমার মা যেন গাবিন ভূত হয়ে যায়। দেখি তোমাকে চুমু খাই। শালা বিয়ে কর। দুধ খাবি আয়। লে শালা বিয়ে কর। লে শালো ফুলসজ্জা করবি না? বিয়ে করবো না। লে ফুলসজ্জা কর। আমি বিয়ে করবো না। আর কত দুধ ও খাবি খা। বাবারে। আয় দুধ খাবি। খা শালো পেট ভরে খা। এ শালো লে বিয়ে কর। আমি বিয়ে করবো না। সুন্দরী লে শালো সুন্দরী বাড়ি কই দিয়েছিলে। ভাই ধর ভাই আমাকে ছেড়ে দাও ভাই। পাই ধর কার ভাই ধরবো? পাই ধর। ও যে ভূত। হ্যাঁ ভূতের ভাই। হ্যাঁ। ওরে ক্ষমা করো ক্ষমা করো ভূত আমার ক্ষমা করে দাও। বল আই থেকে আজ থেকে এই যত বাঙালি যত বাঙালি সবাই আমার জননী। সবাই আমার জননী। আজ থেকে বাঙালিদের মেয়ের পানে আজ থেকে বাঙালিদের মেয়ের পানে আমি তাকাবো না। আমি চাইবো না তাকাবো না। আর যদি তাকাও যদি তাকা এ মা দে রে। এখন তো আর তোর বাবা বানা যাবে না। না মাকে বুড়ি বলতে না। বুড়ি মাকি। আরে এইটা কে রে? এবার ছুটি মাকি দিয়েছি রে। এবার না মারে মা লাউ ধরে পড়ে যাবে লড়াই না। এ শালো কাকে মা বলছি রে? এটা মা গো। হ্যাঁ দুধ খাবে আয় দুধ খাবে। শালো খাকা যা। আমি কি কাপ করলাম রে। এখন তো তোর বাবাকে বল ফোন সজ্জা করবো। না ফুল সাহায্য করবে। আমার সঙ্গে হ্যাঁ ফুল সাহায্য করো না। তুই বল বাবা মদ খেয়ে খেয়ে দুর্বল হয়ে গেছে, ওর গায়ে বল না। কি
দিকে তো বুড়ি মাগি করছি এবার হ্যাঁ, মা। মারে এ যদি বাড়িতে তাকে বাড়ি শেষ করে দেবে তো তারা দুটো বর চলে গিয়েছে বাচ্চা বাপ তুমি বলছো না তোমার লেগেই হইল আর একটা বর আছে এই বরটাকে কাজে লাগিয়ে দি এই সাধু বাবা বোম ভোলে আমার মা যেমন ছিল তেমনি যেন হয়ে যায় বাবা আমার মা যেমন ছিল আমার বাবা রে আমার কি উড়ুমুড়ি লাগছিল রে বাবা রে আমার পেট একবার চচ্চর করে বেরিয়ে যাচ্ছিল মা তো সে লাউ ফাউ গুলো কই বাবা ওরে বাবা রে অত যন্ত্রপাতি আমি রাখতে পারছিলাম না কি ভারী লাগছিল রে হামা তুই গাবিন ভূত হয়ে গেছিলি হ্যাঁ বাবা হামা তোর যদি বাচ্চা হতো তাহলে তো ভূত দিবে না তো বাবা রে সে তো আমাকে 16 বছর ছুরি করে দিয়েছিলি ভালো লাগছিল পাড়া ছেলেগুলো বেশ দেখছিল আর যেই আমি গাভীর ভূত হয়ে গেলাম আমার পেট চচ্চর করে বেড়ে গেল দিয়ে আমার পেটের মধ্যে মনে হচ্ছে ফেটে এবার কিছু বেরিয়ে যাবে মারে বাবা মা কি পেয়েছিলাম আর কি হইল রে বাবা কি পেয়েছিলিস ভালো জিনিস পেয়েছিলিস রে মারে আমি 3টো বর পেয়েছিলাম মা তাই সাধু বাবা বলেছিল হ্যাঁ তুই যা চাইবি তাই হবে ওই 3টে বড় যদি আমি বলতাম যে 50 বিঘে জমি হোক হ্যাঁ তা একটা বড় হয়ে যেত হ্যাঁ একটা বড় যদি বলতাম যে আমাকে 3তলা পাক্কা বাড়ি দাও বাবা কত ভালো হতো বলতো বলতাম যে আমাকে কোটি কোটি টাকা দাও হ্যাঁ তাহলে কি হইতো ভালো হতো ওরে ধন থাকতে ধনের মর্ম বুঝলাম না রে এ সোর ওরে সেই ধন আমার হারিয়ে গেল রে ওই জন্যই বলে অভাগা যেদিকে যায় সাগর শুকায়ে যায় কপাল যদি খারাপ হয় হ্যাঁ তাহলে এইরকমই হয় রে ওরে পেয়ে মাল হারিয়ে গেল রে তাহলে বল এত কষ্ট করে জিনিস পেলি হ্যাঁ। এইটা কাজটাকে যে করেছিলিস সুবুদ্ধির কাজ কিন্তু বাবা তুই খাটাতে পারলি না সুবুদ্ধি শোন বুদ্ধি মাল থাকতে পেয়ে হবে হারিয়ে গেল রে ওরে শালো আমার যদি একটা দুটো মদের দোকান চাইতিস হ্যাঁ, তাহলে লাভবান হতাম মদ বেচতাম মনে মদ খাবে মদের দোকান নেবে ও লাউটা তোমার জন্য ছেলেটা সব হারালো আর যদি ছেলেকে ভালো শিক্ষা দিতে তা ছেলে আমার ভালো বুদ্ধি থাকতো ভালো উন্নতি করতো মা বুড়ি বুড়ি কইতো বাবাকে একটু আনন্দ দে বাবা বাবার মাথা খারাপ হয়ে গেছে শোন তুই আর চিন্তা করিস না হ্যাঁ। তুই তো এমনি রোজগার করবি অনেক টাকা পয়সার দরকার নেই দুবেলা দুমুঠো যেন আমরা খেতে পারি বাপ বেটাতে খাটবি ভালো মেয়ে দেখে তোর আমি বিয়ে দিয়ে দেবো তাহলে তো এই হবে। এই কি বলবো কি বলবি মাদু লে 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 পয়সা দুয়ান আচ্ছা বিয়ে করেছি খুঁজি গো